ওকে, তো আজকের যে বিষয়বস্তু যে সর পাঁচশো, সর পাস হব, সরাই সামনে গাড়ি সর আমি পাস হব, সর পাস ওভারটেক। সো ওভারটেক কিন্তু মূলত পেরিগুলোজো, কারণ ওভারটেকের ক্ষেত্রেই মানুষজন বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। যে একটা গাড়ি আমাকে ওভারটেক করলে, আরে আমি চালাই মার্সিডিস, বলে বিএমডাব্লিউ আমার ওভারটেক করছে, দে টান দর, রেস হয়ে যায় ওভারটেকের সময়। হ্যাঁ, সো এই জিনিসগুলোর উপর আমাদের অনেক বেশি কনজারভেটিভ থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে। আমি একটা ভিডিও দিছিলাম এর আগে, আমি ব্রেশিয়া থেকে আসতেছিলাম, রাস্তা পুরো ফাঁকা, 4টা লেনের কারের যাতা, 4টা কুরসিয়া, মানে 4টা কুরসিয়া একটা কারের জাতার মধ্যে, 4টা কুরসিয়া, কুরসিয়া দিয়ে মার্চা, বাম দিকে 3টে হলো কি কুরসিয়া দি, সর 500 ওভারটেকের জন্য 3টা কুরসিয়া ছিল। তো আমি কিন্তু 130ই চলছি অত সাধারণের মধ্যে, কিন্তু কোথায় চলছি, ডান দিকের কুরসিয়ার মধ্যে। কিন্তু পুরো রাস্তা ফাঁকা, মানে আমার বামে অনেকগুলা কুরসিয়া ফাঁকা, কারণ অত সাদার মধ্যে সর্বোচ্চ 30, এর উপর উঠানো যাবে না। তো 130 আমি ডান দিকের কোর্সে চলতেছি প্রথম লেনে, আমার সামনে যদি কোনো কামিয়ন থাকতো, কামিয়ন তো অবশ্যই ল্যান্ড তো 80-তে চলতো। সো আমি 130 থেকে কি করতাম, সামনে কামিয়ন আছে, আমি ইন্ডিকেটর দিয়ে লুকিং লুকিং গ্লাস দেখতাম পিছনে গাড়ি আছে কিনা, নাই, ইন্ডিকেটর বাম দিকের কোর্সে এসে আমি কামিয়নটাকে ওভারটেক করে ফেলতাম। দেন ওভারটেক শেষ হলে আমাকে ডানে আসতে হতো। সো যখন নাকি রাত্রে ড্রাইভ করবেন, রিল্যাক্স করে ড্রাইভ করবেন, রাস্তা পুরো ফাঁকা থাকবে, দেখবেন যে বাম দের করছে ওর মধ্যে শয়তান শুয়ে থাকে, শয়তান মানে অদৃশ্য শয়তান, ওরা আপনাকে ডাকবে, এই তুই আয় করছে দে সরপাশের মধ্যে আয়, টান মার, সামনে কোনো ক্যামেরা নাই, রাস্তা ফাঁকা, এত সুন্দর রাস্তা পাবি কই, তোর গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত হয়, একটু ছবি তুল, একটু ভিডিও কর। কারা ডাকবে? বাম দিকে করছে আর শয়তানরা ডাকবে, শুয়ে থাকে মন কইরা, দেখছে যে আসতেছে পিয়াল স্যার, মার্সিডিজ আসতেছে, 430 কাবারলি 300 উঠবে, আমার ডাকতেছে, পিয়াল স্যার স্টুডেন্টকে দেখাবেন না, সর্বোচ্চ গতিসীমা কত, আসেন, বামে আসেন। আমি তো দেখতেছি রাখতেছে, আমি কি, ন ন ন, বাসায় আমার মেয়ে আছে, ন ন ন, বাসায় বউ আছে, মা আছে, ন ন ন, বামে যাওয়া যাবে না, রিল্যাক্স। আমি ডান দিকে করছি, কি করছি, ছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা ড্রাইভ করছি, রাস্তা পুরো ফাঁকা, কোনো ক্যামেরাও নাই, দেখা যায় যে ক্যামেরা আছে কিনা পুরো রাস্তার মধ্যে, আমি চাইলে ওখানে আপনার 250, 300, 320 চালাতে পারতাম। এই দে টান দেখি একটু ভিডিও করে আছে কত স্পিড, ফাঁকা রাস্তা। সো এর জন্য বলি যে আপনার গাড়ির পোটেনশিয়াল যাই হোক না কেন, যত স্পিডি গাড়ি হোক না কেন, আপনাকে সব সময় আপনার ব্রেন, আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। যে দেখ, আমি আবেগের বশে আমি দিলাম টান, একটা একটু 19-20 হয়ে রেলিং এর সাথে বাড়ি খেয়ে চিৎপটাং শেষ, এয়ার ব্যাগ ফুলে টলে গেল, একদম ধ্বংস। 1 সেকেন্ড 2 সেকেন্ড এর মধ্যে কিন্তু পুরা আপনার যে এত বছর যে সাধারণ যে জিনিসগুলো ছিল সবকিছু কিন্তু চোখের পলকে শেষ। অনেক অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়। তো এর জন্য দেখবেন যে ওভারটেকের ক্ষেত্রে অনেক বেশি অ্যাটেনশনে থাকবেন, অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নাই। আমরা আজকে শিখবো নিয়মগুলা, ওভারটেকের যে নিয়ম শিখবো, তবে নিয়ম শেখানোর পরেও আমরা যেমন আছে না, যে নর্মালি আমরা এটার যে এই জিনিসটা যে নিয়ম শিখা মানে কি না যে আমাদের সবাইকে ওভারটেক করতে হবে, জাস্ট নিয়মটা জানলাম যে ওভারটেক যদি করতে হয় আমাদের এই রুলস মেনে করতে হবে। তবে চেষ্টা করবো আমরা সবাই এই ওভারটেক না করে, মানে রেসিং না করে রিল্যাক্সে গাড়ি চালানোর জন্য ডান দিকের কোর্সেতে চালাবো। যদি একদম প্রয়োজন হয় তখন আমরা বামে গিয়ে ওভারটেক করে আমরা ডানে ফিরে আসবো। তো কখনো অ্যাগ্রেসিভ হব না, কখনো রেস করবো না, সাময়িক সময় এগুলা, মানে সাময়িক সময়ের জন্য একটা আবেগের বশে যদি আমরা কাউকে ওভারটেক করি, আবার সে আমাকে ওভারটেক করলো, আমি একটা মনে হবে যে আরে এই আমার ওভারটেক করছে, দে টান, ওরা আমি ওরা ওভারটেক করবো, সে আবার বললো আর ওই আমার ওভারটেক করছে, আমি ওরা আবার ওভারটেক, মানে একটা রেস হয়ে যাওয়া ওভারটেকের ক্ষেত্রে বাংলাদেশে বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে এই রেস করে বা মহড়া দেয়, এদের মধ্যে এই চিপা চাপাদের চলে যায়, বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা যারা আছি, আমরা নিয়মগুলো এখন শিখাবো ঠিক আছে, তবে আমরা মনে মনে প্রমিস করব যে নিয়মটা শিখে রাখলাম ঠিক আছে ওভারটেকের জন্য, কিন্তু ওভারটেক জিনিসটা ভালো না, ওভারটেক জিনিসটা খারাপ। ওভারটেক জিনিসটা কি খারাপ, মানে ওভারটেক করতেছে জিনিসটা খারাপ, এটা বেশি অ্যাক্সিডেন্ট হয় ওভারটেকের জন্য। সো আমরা চেষ্টা করবো সব সময় যে ওভারটেক না করে আমরা ডান দিকে আসছি, আমরা রিল্যাক্সে চলতেছি, আস্তে আস্তে যাইতেছি, যত গতি তত ক্ষতি, যত গতি তত ক্ষতি, এবং না ফেরার চাইতে দেরিতে ফেরা অনেক ভালো, খেয়াল রাখবো আমরা সব সময় যে সুস্থ হয়ে না ফেরার থেকে দেরিতে ফেরা অনেক কি ভালো। ভালো। হুম। সো যত গতি তত ক্ষতি, তো ওভারটেক মানে তো গতি, গতি বাড়ানোর করছিয়া, সো ওখানে কি মানে করছে সর পাঁচশো গতি বাড়াও। সো ওই করছি আমরা চেষ্টা, যখন গাড়ি চালাবো আমরা মনে মনে প্রমিস করব যে পিয়াল স্যার বলছে যে সুস্থ হয়ে না ফেরার থেকে দেরিতে ফেরা অনেক কি ভালো। ভালো। অনেক ভালো। ভালো। ওভারটেক করা মানে এই না যে ওভারটেক করে সে আপনার থেকে আধা ঘন্টা হয়ে গেল, আপনাকে ওভারটেক করে সামনে লাল বাতিতে থেমে রয়েছে, কি করছে, সামনে লাল বাতিতে থেমে এবার রয়েছে, মেরেছে। আপনি পিছনে আস্তে আস্তে গেলেন, কিরে বেটা জাস্ট নাই আমার ওভারটেক করছস,
তখন করবো কি, ও বেরোচ্ছ, এমন করবো না? এমন করলাম। হ্যাঁ, রাস্তার গতিসীমা কিন্তু একদম একুরেট ভাই বানানো আপনার। এমন না যে আপনি এখন 50 আছেন, কেউ 100-তে টাইম আগে গেছে। ওই লাল বাতি জ্বলা থাকে কত মিনিট, কত সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, ওই 50 সেকেন্ড ওই থাইমে রয়েছে আগে যায়। আপনি অল্প গতিতে 50 সেকেন্ডে কি করলেন, ওর কাছাকাছি চলে গেল। আসছেন, তাই না? হুম, তো সেক্ষেত্রে যখন বাস্তবে গাড়ি চালাবেন, আমি অনেক দেখেছি শহরের মধ্যে, আমি অনেক দেখেছি। আমি আমার গাড়ি নিয়ে শহরে খুব স্পিডে চালা দেখছি যে লাভ নাই, হাইস্ট 1 মিনিট আগে আসি বা 1.5 মিনিট আগে আসি ওদের থেকে। কিন্তু এমন না যে ওরা পিছনে পড়ে গেছে, ওরা 2 দিন পরে এসে, এমন হয় যে 2 দিন আগে যাই, এমন হয়। আমি ফিরেন্স থেকে হুম। রুমে গেছি, আমার আগের যে গাড়ি ছিল, আমি একটা মেজারমেন্ট করার জন্য দেখি যে একটু বেশি স্পিডে গেলে কতটুকু আগে যাওয়া যায়। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আমি আগে যেতে পারি। তো এই 15-20 মিনিটের মধ্যে আমার পুরো লাইফটা কিসের মধ্যে ছিল, একটা ঝুঁকির মধ্যে ছিল। ঝুঁকির মাঝে ছিল। ঝুঁকির মধ্যে। ঝুঁকির মধ্যে আছে 15 মিনিট আমার জীবন, আমার যে 33 বছর বয়স, এই 15 মিনিট ঝুঁকিটা চালাইতেছি, এতদিন যা অর্জন করছি, বাড়ি গাড়ি সবকিছু কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হলে কি তো সব শেষ। শেষ। সব শেষ। ইমাজিন করবেন, চিন্তা করবেন। আমি আজকের অধ্যায়টা এর জন্য বেশি গুরুত্বপূর্ণ ফোকাস দিবেন যে আমরা শিখবো ঠিক আছে ওভারটেকের ক্ষেত্রে নিয়ম কানুন গুলা, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে চেষ্টা করবো আমরা আমাদের যে লেনটা আছে ডান দিকের কোর্সিয়া, এই কোর্সিয়া চলবো। যদি দেখি হ্যাঁ আমার ওভারটেক না করলেই নয়, সামনে খুবই লেন, তো তখন আমার বাম দিকে ওভারটেক করে আবার আবার ডানে ফিরে চলে আসবো। আর ফাইন। তাহলে কথাগুলো গুরুত্বপূর্ণ ছিল। আপনারা পাতেনটা পাওয়ার পরে আপনারা হয়তোবা প্রথম প্রথম বছর হয়তোবা একটু নর্মাল একটা গাড়ি কিনবেন, দেন একটা পর্যায়ে ভালো গাড়ি কিনবেন। 1 বছর পরে হাত ক্লিয়ার হয়ে গেল, তখন আপনারা গাড়ির স্পিড টেস্ট করার জন্য ড্যাশ ক্যামে ভিডিও টিডিও এরকম করার দরকার নাই। আপনি আপনার নিজের সুস্থতা আগে, নিজের সেফটি আগে, দেন আপনার বাকি সবকিছু। সো ওভারটেকের ক্ষেত্রে আমাদের প্রথমে খেয়াল করতে হবে, আমি যাকে ওভারটেক করতেছি, আমি তো চলতেছি, আমার সামনে একটা গাড়ি আছে, আমার ডান দিকের কোর্সে চলতেছি, কোর্সে দিয়ে মার্চা হলাম, ডান দিকের কোর্সে হলাম, কোর্সে দিয়ে মার্চা। এখন আমার সামনে কোনো গাড়ি খুব স্লো চলতেছে, ল্যান্তো মুভমেন্টো। খেয়াল রাখবেন যে ল্যান্তো মুভমেন্টো বলতে বোঝাচ্ছে যে রাস্তার সর্বোচ্চ গতিসীমা 90, কিন্তু সে চলতেছে ধরেন 50 বা 60-এ। দেন আমি ওকে কি বলবো, ল্যান্তো মুভমেন্টো। কি বলছি বলেন, রাস্তা গতিসীমা কত, 90। 90। কোথায় এক্সট্রা উরবান, এক্সট্রা উর্বান। কোথায় এক্সট্রা 90। এক্সট্রা কিন্তু সে গাড়ি চলতেছে কততে, 50 বা 60-এ। 60-এ। তো সেক্ষেত্রে ও কি হয়েছে, লেন্থ এত মুভমেন্ট। মুভমেন্ট। সো আমি চাইলে ওকে বাম দিকে ওভারটেক করে ওভারটেক করে। আমি হয়তো 70-80-তে টান দিয়ে আবার ডানে ফিরে আসতে হবে। এখন আমার গতি হইলাম কত, 130, কত, 130। 130। কোথায় এক্সট্রা উরবানে, এক্সট্রা উরবানে সর্বোচ্চ গতি ছিল 90, কিন্তু আমি পিছন থেকে খুব স্পিডে আসতেছি, কি করতেছি, খুব স্পিড স্পিড আসতেছে। আসতেছি। সো আমার আমার 130-এ বা 120-এ আসতেছি, কিন্তু সামনের গাড়ি ঠিকই 90-তে আছে, সামনের গাড়ি কততে আছে, 90-তে আছে। 90। সো ওই কি আমার কাছে তখন লেন্থ মুভমেন্ট তো, না, ওর গতিসীমা ঠিক আছে, আমার গতিসীমা কি বেশি। বেশি। তখন আমি রিল্যাক্স করবো, আর পিয়াল স্যার কি যেন কইছে যে সুস্থ হয়ে না ফেরার থেকে দেরিতে ফেরা ভালো। তখন আমরা কি করবো, 30 থেকে কমায় আমরা আবার 90-তে অর 90 নিয়ে আসবো। পিছন পিছন কি করবো আমরা, চলবো। কারণ ও কিন্তু সর্বোচ্চ গতিসীমা মেনে চলতেছে, কিন্তু আমার গতি বেশি থাকার কারণে মনে হলো কি সামনের গাড়ি স্লো চলতেছে, কিন্তু আমি যখন দেখলাম হাই হাই আমার গতি তো বেশি, সামনেটা কি আছে, রাইট জি আছে। আছে 90। দেখবেন যখন গাড়ি চালাবেন অত চালার মধ্যে আপনি 130-ই চলতেছেন, কততে চলতেছেন, 130-ই 130-এ। চলতেছেন। একদম কোর্সে সর্পাচ্ছর মধ্যে মনে করেন 3 নম্বর কোর্সের মধ্যে আছেন, কত, 130। 30-এ। ডান দিকে স্লো গাড়ি, পিছনে একটা গাড়ি দেখবেন আপনার খুব কাছে ডিপার মারতেছে, ওই বেটা চাপ, ওই বেটা চাপ। আপনি অবাক হয়ে যাবেন, হাই কিরে, আমি তো সর্বোচ্চ গতিতেই চলতেছি সর্বোচ্চের মধ্যে, আমার ওভারটা করলে এবার পিছনে কি ডিপার মারতেছে, হাই আল্লাহ, এমন মনে হবো না? ও, হ্যাঁ। তো এই জিনিসগুলা পিছনে গুলা করতে পারে, কিন্তু আমরা এটা করব না। না। আমরা যখন দেখবো কোর্সে সর্বোচ্চর মধ্যে আমরা যখন যাবো, দেখবো সামনে 130-এ আছে, আমরা ডান দিকের গাড়ি আসবো, আমরা ওর থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখবো। আমরা ওদেরকে কি করবো না, দিপার মাইরা বেটা চাপ, আমি 150-এ যাবো, আমি 60-এ যাবো, এমন করব না। না। তো ওভারটা করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গতিসীমা খেয়াল রাখতে হবে, যে রাস্তার যে সর্বোচ্চ গতিসীমা শহরের মধ্যে 50, শহরের বাইরে 90, প্রিন্সিপাল 110, অথচ 130, আমাদের সর্বোচ্চ গতিসীমা মেনে কি করতে হবে, ওভারটেকটা করতে হবে। করতে হবে। এমন কখনো করা যাবে না যে এক্সট্রা উরবানের মধ্যে আমার সামনে আগে 90-তে চলতেছে, আমি 110-এ ওভারটেক করলাম, কারণ এক্সট্রা উরবানের মধ্যে সর্বোচ্চ গতিসীমা 90, 90। অতিক্রম করে ওভারটেক করা যাবে না, না। আমার সামনের গায়ে যদি 60-এ চলে, 70-এ চলে, তখন আমি ওর থেকে একটু গতি বাড়ায় ওভারটেক করে আমি ডানে ওভারটেক ফিরি। করতে পারবো। যেগুলো রুলস, অনেক রুলস আছে, যেমন আমাকে যেটা খেয়াল করতে হবে, আমার সামনের গাড়ি তার সামনেরটাকে ওভারটেক করতেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। পক্ষান্তরে আমার পেছনের গাড়ি আমাকে ওভারটেক করতেছে কিনা, ইন্ডিকেটর দিচ্ছে কিনা, সেটা কি করতে হবে, আমাকে খেয়াল করতে হবে। খেয়াল করো।
আমি যে বাম দিকে করছে যাব ওভারটেক করার জন্য, সেটা স্টেশন ডিসকন্টিনিউ আছে কিনা সেটা কি করতে হবে আমাকে নিশ্চিত দেখতে হতে হবে। হবে। কারণ কন্টিনিউ থাকলে ওভারটেক করা যাবে না। না। আবার সামনে স্কার্সা ভিজিবিলিটি আছে কিনা, মুর আছে কিনা, দোস্ত আছে কিনা, ইনক্রোচ, তারপর আপনার স্কার্সা ভিজিবিলিটা, এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। দেন আমরা সবকিছু দেখলাম পারফেক্ট, আমাদের অনুকূলেই আছে, তখন আমরা ইন্ডিকেটর ওভারটেক করতে দিয়ে পারবো। ইন্ডিকেটর দিয়ে কোর্সে সর্বোচ্চ চলে বুঝছি। যাব, এবং কোর্সে সর্বোচ্চতে ওকে ওভারটেক করার পরে আমাকে আবার ডান দিকে কি করতে হবে, ফিরে আসতে হবে। ঠিক আছে। কারণ খেয়াল করেন, গাড়ির যে লুঙ্গি আছে লম্বা, গাড়ি যদি লম্বা হয় তাহলে ওভারটেক করতে কি লাগে, সময় একটু সময় বেশি বেশি লাগবে। বেশি লাগে। কারণ লম্বা গাড়ি, আমি ওভারটেক করতেছি, ও একটু গতিতে চলতেছে, বেশি লাগে। আবার যদি গতির ডিফারেন্স কম হয়, গতির ডিফারেন্স কি হয়, কম হয়। কম হবে। লাইক আমার সামনের গাড়িতে 70-এ আছে, আমি যদি ওটা 72 ওভারটেক করি, তাহলে ওভারটেকের সময়টা কি লাগবে, অনেক বেশি অনেক বেশি সময় লাগবে। দীর্ঘ হবে। ওই 70-এ চলতেছে, আমি 72 73 চলতে, এখন ওই 70-এ চলতেছে, আমি যদি 80-তে চলি খুব দ্রুত ওভারটেক করতে পারবো। সো ভেলোসিটি অল্প হলে, ডিফারেন্স হলে ওভারটেকের সময়টা কি লাগবে, স্পার্শ দিই সর্পাশ্ব কি লাগবে, বেশি লাগবে। আবার গাড়ি আমার গাড়ি লম্বা হইলে, অথবা সামনের গাড়ি যাকে আমি ওভারটেক করবো সেটা লম্বা হইলেও কি লাগে, সময়টা একটু বেশি লাগে। বেশি কারণ লাগে। লম্বা গাড়িকে অতিক্রম করতে হলে বেশি সময় লাগে। এই নিয়মগুলা আমাদের খেয়াল রাখতে হবে। আমার দেখতে হবে যে দ্বীপে তো সর্বাসর কাটতল আছে কিনা, ওভারটেক নিষেধাজ্ঞা কাটতল আছে কিনা, কোর্সে যে আসিল আসছে ওভারটেক করা যায় না, ডিসিল আসছে ওভারটেক করা যায় না। হ্যাঁ, এরকম পিরিকুলো জায়গাগুলো অ্যাভয়েড করে আমাদের খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো। সো ওভারটেকের ক্ষেত্রে আমরা যখন কুইজ করবো, এখন কুইজগুলো করলে আমরা আরো সহজে বুঝতে পারবো। ওকে, তো সবার মাইকটা আমি বন্ধ করে দেবো। গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন, খাতায় লিখে ফেলবেন। যারা ফেসবুকে আছেন কমেন্ট অ্যান্সার করবেন, এবং যারা জুমে আছেন খাতা লিখে ফেলবেন। আমরা চলে যাব আর্গুমেন্ট অধ্যায় 15, নর্মে সুল সরপাস, নর্মের নিয়ম, রুলস, সরপাস ওভারটেকের যে নিয়ম, প্রত্যেক কাজেরই নিয়ম থাকে, যেন বিপদ না হয়, সুন্দরভাবে যেন সমাধান করা যায়। সো অধ্যায় 15 সবগুলো আমরা সেট করলাম। আর কুইজটা মন দিয়ে শুনবো প্রথমে আমরা, দেন অ্যান্সার করবো। Il conducente del veicolo sorpassato può gareggiare in velocità con il conducente del veicolo che lo sta sorpassando. আচ্ছা, আমি যে কথাটা বললাম সে কথাটাই কি প্রথম কুইজে চলে আসছে মন ভাই, বুঝতে পারছি। জি ভাই। গাড়ির জানে মানে কি, রেস করা। গাড়ির জানে মানে কি, রেস করা। রেস করা। ইমন ভাই আপনি চালাচ্ছেন মার্সিডিজ, কি চালাচ্ছেন, মার্সিডিজ। মার্সিডিজ, মার্সিডিজ গাড়ি চালাইতেছেন। এখন রাকিব দেওয়ান ভাই বিএমডাব্লিউ নিয়ে আপনার কি করলো, ওভারটেক ওভারটেক করলো। করলো। চেক করতে চাইলাম। এখন কি রক্ত গরম হইব না একটু স্বাভাবিকভাবে, জি। কিন্তু কি করতে জি। হবে আমাদের, রিল্যাক্স মাথা থাকতে ঠান্ডা হবে। রাখতে হবে। কি বলছি যে সুস্থ হয়ে না ফেরার থেকে দেরিতে ফেরা কি অনেক ভালো। 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 তো সেই ক্ষেত্রে আমরা কি রেস করতে পারবো, না। না। গাড়ির জানে মানে কি, রেস করা, রেস করা। প্রতিযোগিতা কি, গাড়ির জানে মানে কি, রেস গাড়ির করা। জানে প্রতিযোগিতা করা। Il conducente del veicolo sorpassato, আমাকে যদি কেউ ওভারটেক করে ফেলে, আমি চাইলে রেস করব, ইন ভেলোসিটি গতি নিয়ে প্রতিযোগিতা করব কোন, il conducente da veicolo che lo sta sorpassando, sta মানে হি ইজ ওভারটেকিং। টেকিং। sorpassando মানে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন sto mangiando মানে আমি খাচ্ছি, আমি খাচ্ছি। খাচ্ছি। সো যে আমাকে ওভারটেকিং করতেছে, আমি চাইলে তার সাথে কি করতে পারবো, রেস করতে রেসিং করতে পারবো। রেস করতে পারবো। আয় বেটা দেখি কে আগে যায়, বিএমডব্লিউ না মার্সিডিজ, পারবো। না ভাই, এগুলো তাহলে চলবো কুইজটা না। তাহলে কুইজটা কি হবে, বেরো। ও ফালসো। ফালসো 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 কারণ কি ফালসো। বলছে, প মানে পারবো, আমি চাইলে রেস করতে পারবো, যে আমাকে ওভারটেক করতেছে তার সাথে আমি রেস করতে পারবো, যেটা খুশি হবে ফালসো। ফালসো। আমাকে কি করতে হবে, তার ওভারটেকটা সহজ করে দিতে হবে। কি করতে হবে, তার ওভারটেকটা সহজ সহজ করে করে দিতে দিতে হবে। হবে। যে তুমি ওভারটেক করতে আসছো, হও তুমি বিএমডাব্লিউ সমস্যা নাই, হও তুমি অডি সমস্যা নাই, মার্সিডিজ চালাই, তুমি ওভারটেক করতে আসছো ফাইন করো, আমি গতি কমাই দিব। আমি কি করব, গতি কমাই কমায় দিব। দিব। করে দেবো। অথবা আমি সেম গতিতে থাকবো। পিছের গাড়ি যেন আমাকে ওভারটেক করতে পারে এর জন্য আমি আমার গতিটা হয় কমাই দিব, যে তুমি ঠিক আছে, আমি যদি গতি কমাই দিলাম তাহলে তুমি তাড়াতাড়ি ওভারটেকটা করতে পারবা, পারবা না তাড়াতাড়ি, যেহেতু আমি অবশ্যই। গতি হ্যাঁ। কমাই দিলাম। সো আমি ওর ওভারটেকটা সহজ করে দেওয়ার জন্য আমি কি করব, গতি কমাই দিব, না হলে আমি যে গতিতে আছি সেম এই গতিতেই থাকবো। কারণ পিছের গাড়ি যখন ওভারটেক করতে আসতেছে আমাকে, সে অবশ্যই একটা গতিসীমা ইমাজিন করছে। যে কারণ কি, যখন নাকি দেখবেন একটা সামনে একটা গাড়ি চলতেছে, আপনি ও ঠিক এতটুকু দূরত্বে আছেন, তো আপনার গতিসীমা যদি 100 হয়, তা সামনের গাড়ির গতি কত হবে, 100ই।
কারণ তোর থেকে আপনি সেম দূরত্বে আছেন না, কি আছেন? সেম দূরত্ব। টু সেমে তাকে চলতেছে ভাই একশো বুঝতে পারছি যখন। যে তোর থেকে আমি প্রায় সেম দূরত্বে চলতেছি, তাহলে আমার গতি জি। 100 হলে অটো হতো 101 বা 102, মানে কাছাকাছি থাকবে না? জি হ্যাঁ। ভাই। তো সেই ক্ষেত্রে যে তোর গতি 100 102, আপনি ওভারটেকের জন্য চিন্তা করছেন, আপনি 110 পূর্ণতে কি করবেন? ওরে ওভারটেক করবেন, 10 বা ওভারটেক। পূর্ণতে ওরে ওভারটেক করবেন। সেই জন্য যখন ওভারটেক করতে যাবেন, এই লোকের উচিত, সামনের গাড়ির উচিত, সে হয় সেম গতিতে রাখবে, আর না হলে গতি একটু কি করবে? কমাই কমাই কমে দিবে, দেবে। যেন আপনার ওভারটেকটা কি হয়? সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়। এখন আপনি আমি 100তে আছি, আমার ওভারটেক করতে গেছে, তার গতি 115, আমি যদি গতি পারে 115 20 করি, তাহলে কি আমার ওভারটেক করতে পারবে সে? না, কখনোই না। পারবে না। না তখন একটা না। রেস, লম্বা রেস রেস হয়ে যাবে, গাড়া হয়ে যাবে। সো এই জিনিসটা খেয়াল রাখবো। অনেকগুলো কুইজ শিখলাম কিন্তু আমরা এখানে, তো ওগুলো কিন্তু কুইজে আসবে, যে কেউ যদি ওভারটেক করতে আসে, আমাদের উচিত তার ওভারটেকটা কি করে দেওয়া, সহজ করে সহজ দেওয়া। সো এখানে বলছে আমরা চাইলে রেস করতে পারবো, বুঝতে হবে ফালসো। নেক্সট। Il sorpasso è vietato in prossimità delle curve su strade a due corsie a doppio senso di marcia. দেখেন, খেয়াল রাখবো যে কুরবা মানে মোড়, কুরবা মানে মোড়, বাঁকা রাস্তা, কুরবা হোক দোস্ত হোক, যদি রাস্তা এমন হয় যে দুইটা মাত্র কোর্সে আছে, দুইটা মাত্র লেন আছে, একটা যাওয়ার জন্য, একটা আসার জন্য, এরকম পজিশন হইলে কোনোভাবেই ওভারটেক করা যাবে না। আঙ্কে এই দাগ অতিক্রম না করেও যদি বলে যে একটা মোটরসাইকেল আছে, তুমি দাগ অতিক্রম না করে তোমার সেমিকারে যেতে থেকে ওভারটেক করতে পারবা, যদি মোড়ের মধ্যে হয়, মোড়ের মধ্যে দ্রব্য তো দুই কোর্সে হয়, মাই মাই মাই, কখনোই ওভারটেক করা যাবে না মোড়ের মধ্যে। দোস্তর মধ্যে রেড ক্রসিং এর আগে দ্রব্য সেন্স দুইটা কোর্সে আছে, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য। এই পেরিকুলো জায়গার মধ্যে কোনোভাবেই ওভারটেক করা যাবে না, এই দাগ অতিক্রম না করে ওভারটেক করা যাবে না। আর যদি সোজা রাস্তা হইতো, সোজা রাস্তা দ্রব্য সেন্স, দেন আমরা একটা মোটরসাইকেলকে অথবা সেন্সা মোটরের গাড়িগুলাকে এই মাঝখানে দাগ অতিক্রম না করে ওভারটেক করতে পারতাম। মাঝখানে দাগ কন্টিনিউ অতিক্রম না করে ওভারটেক করতে পারতাম, যদি রাস্তা কি হইতো, সোজা সুন্দর হইতো, তাহলে দপ্প সেন্সর দুই কোর্সে হইলেও এই দাগ অতিক্রম না করে ওভারটেক করার অনুমতি আছে কোনো ছোট গাড়িগুলাকে। আর যখন এরকম রাস্তা হবে, মোড় হবে, দপ্প সেন্সর দুই কোর্সে কোনোভাবেই ওভারটেক করা যাবে না। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ক্লিয়ার। মোড়ের মধ্যে দুইটা কোর্সিয়া দপ্প সেন্সর কোনোভাবেই মাঝখানে কন্টিনিউ অতিক্রম না করে ওভারটেক করা যাবে না। না। Il sorpasso è vietato ওভারটেক নিষেধ ইন প্রসিমিতা, কাছাকাছি দিলে করবে, মুরের কাছাকাছি ওভারটেক করা নিষেধ যদি রাস্তাটা কেমন হয়, দুইটা কোর্সে পুরোবা। আছে, doppio senso, তাহলে কি হবে কুইজটা? ফালসো। ফালচো। আচ্ছা, ফালসো না ভাই। ফালসো আচ্ছা, ফালসো কে বলছেন? সে আসেন, ইব্রাহিম ভাই। আমি বলছি আচ্ছা, বিয়েতে তো মানে কি? নিষেধ। 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 তো ওভারটেক করা যাবে না যদি মুরের মধ্যে দুইটা কোর্সে হয়, দুই doppio senso, ওভারটেক করা যাবে না, তাহলে সত্য কথা বললো না? জি। তাহলে ভেরো হবে, ঠিক আছে। জি। ও, ঠিক আছে। মোড়ের মধ্যে দুইটা কুরসি আর দপ্পেছন ওভারটেক করা যাবে না। ভেড়া প্রশ্ন, মোড়ের মধ্যে কুরবার মধ্যে রাস্তা দুইটা কুরসি আছে, যাওয়ার জন্য একটা কুরসিয়া, আসার জন্য একটা কুরসিয়া, সেই ক্ষেত্রে ওভারটেক করা বিয়ে যত নিষেধ, বুঝতে হবে বেরো। La pericolosità del sorpasso è determinata dal rischio di collisione, in fase di rientro in corsia, con il veicolo sorpassato. ওকে, ভেহিকল সরপাস, তোমরা যাকে আপনি ওভারটেক অলরেডি করে ফেলেছেন, যাকে ওভারটেক আপনি করে ফেলেছেন। সো ওভারটেক করার পরে বিপদ হয় কখন, যখন আপনি আবার রিএন্ট্রারে করেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এমন হয়। আমি খেয়াল করি একটু চিত্র আঁকার চেষ্টা করি, তাহলে বুঝতে পারেন সহজেই। একটা মিনিট। সো এটা রাস্তা, ধরেন দপ্পিও সেন্স, এই ডিসকন্টিনিউ আছে, রাস্তা ডিসকন্টিনিউ, মাঝখানে ডিসকন্টিনিউ দেওয়া, সেন্সনিকও ধরেন। তো সামনে একটা গাড়ি আছে, এটা কি সরপাস সাত, মানে ওরা ওরা আপনি ওভারটেক করবেন, ওরা আপনি ওভারটেক করবেন, আপনি পিছনে আছেন, আপনি কই আছেন? পিছনে আছেন। ওকে। তো আপনি যখন ওভারটেক করলেন, এই কোর্সে চলে গেলেন। তো এই কোর্সে যাওয়ার পর আপনার উচিত নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করে দেন ডান দিকে ফিরে আসা। ঠিক আছে, নির্দিষ্ট সামনে একটা দূরত্ব অতিক্রম করে ডান দিকে ফিরে আসা। সোলা পেরিকুলোজিতা, মানে বিপদ সৃষ্টি হয় del sorpasso determinata কখন হয়, dal rischio di collisione, কলিশনের সংঘর্ষ। ওভারটেকের সময় একটা সংঘর্ষ সম্ভাবনা থাকে, সংঘর্ষর ঝুঁকি থাকে, অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে। ইন ফাজে দি rientro in corsia con il veicolo sorpassato, যাকে ওভারটেক করছেন, আপনি যদি আবার খুব দ্রুত ডান দিকে ঢুকে যান,
ওর থেকে সামনে না যায়, তাহলে কি হলো, ওর হয়তো হার্ট ব্রেক করতে হতে পারে, অথবা হুট করে আপনাকে লাগাই দিতে পারে। সো ওভারটেকের সময় একটা ঝুঁকি থাকে রিএন্ট্রারে করার জন্য, পুনরায় যখন আপনি প্রবেশ করবেন তখন কি থাকে, একটা অ্যাক্সিডেন্ট ঝুঁকি থাকে। বুঝতে হবে? বেরো। সো এর জন্য যখন আমরা পুনরায় রিএন্ট্রারে করব কোর্সে দিয়ে মার্চার মধ্যে, আমাকে অবশ্যই ভালোভাবে লুকিং গ্লাস খেয়াল করতে হবে, এবং যাকে আমি ওভারটেক করলাম তার থেকে আমাকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে দেন ডান দিকে ফিরে আসতে হবে। সো লা pericolosità del sorpasso è determinata dal rischio, মানে ঝুঁকি হয়, ঝুঁকি হতে পারে, ঝুঁকিপূর্ণ হতে পারে রিএন্ট্রো, পুনরায় কোর্সে দিয়ে মার্চার মধ্যে ঢোকার সময় যাকে আমি ওভারটেক করলাম ওর সাথে একটা সংঘর্ষ হতে পারে ওভারটেকের সময়। সো এই জিনিসটা আমাকে কি করতে হয়, খেয়াল রাখতে হবে। ভেরো প্রশ্ন। Il conducente che intende sorpassare deve accertarsi che la strada sia libera per consentire la completa esecuzione del sorpasso. ওকে, আমাকে বলা হচ্ছে যে il conducente che intende sorpassare, একজন চালক যে চিন্তা করতেছে ওভারটেক করবেন, দেবে আচ্ছেত্তারসি, আচ্ছেত্তার নিশ্চিত হওয়া, আমাকে নিশ্চিত হইতে হবে। আমি যখন ওভারটেক করব কাউকে, আমি যে বাম দিকের কোর্সে যাচ্ছি সে কোর্সে গাড়ি আছে কিনা, এই জিনিসগুলো আমাকে আগে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। সো লিবেরা মানে হলাম খালি। সেকেন্ড। ওকে। সো চালকরে নিশ্চিত হতে হবে কে লা স্ট্রাদা সিয়া লিবে, রাস্তা খালি আছে, রাস্তা খালি আছে কিনা। আমরা যে কোর্সেতে আছি, এই কোর্সে থেকে যখন আমরা কোর্সেতে সরপাস যাব, সামনেটা কভারটা করার জন্য বামে যাব, আমাকে খেয়াল করতে হবে রাস্তা খালি আছে কিনা, নাকি আবার পিছিয়ে আবার গাড়ি আছে, সে আমার ওভারটেক করতেছে, এমন এমন কিনা। সো আমাকে নিশ্চিত হতে হবে আমি যে ওভারটেক করবো কাজটি যেন নিরাপদে আমি সম্পন্ন করতে পারি। Strada sia libera per consentire la completa esecuzione della sorpasso, ওভারটেকের যে কাজটি, এই কাজটি যেন আমরা ঠিক মতো করতে পারি, এই জন্য আমাকে নিশ্চিত হতে হবে যে আমরা রাস্তাটা কি আছে, খালি আছে কিনা, ওভারটেকের জন্য যে করছে এটা লিবেরও খালি আছে কিনা। ভেরো প্রশ্ন। Il sorpasso tra motocicli si può effettuare sia a destra che a sinistra. সিয়া দেশরা মানে ডান দিক দিয়েও হতে পারে, কে আর সিজা বাম দিক দিয়েও হতে পারে। ইল সরপাসো ত্রা মোটরসাইকেল, মোটরসাইকেলের মধ্যে, ত্রা মানে কি, মধ্যে, কাদের মধ্যে, মোটরসাইকেলের মধ্যে, মানে একটা মোটরসাইকেল আর একটা মোটরসাইকেলকে সিপো ভেত্তুয়ারে করতে পারবে, এর ভেতরে করা ইল সরপাস ওভারটেক তারা মোটরসাইকেল, মোটরসাইকেল গুলোর মধ্যে যে ওভারটেকটা এরা করতে পারবে, ডান দিক দিয়ে একটা মোটরসাইকেল একটা মোটরসাইকেল ওভারটেক করতে পারবে, অথবা ক্যাসি বাম দিক দিয়ে চলো একটা মোটরসাইকেল একটা মোটরসাইকেল ওভারটেক করতে পারবে। বুঝতে হবে? ফালসো, আমাদের সবসময় কি করতে হবে, বাম দিক দিয়ে ওভারটেক করতে হবে। একটা মোটরসাইকেল আর একটা মোটরসাইকেলকে বাম দিক দিয়ে ওভারটেক করবে। ডান দিক দিয়ে কখন ওভারটেক করে, যদি সামনের গাড়িটা মোটরসাইকেল হোক প্রাইভেট কার হোক বাম দিক দিয়ে ভলতারে করতেছে, বামে কোন রাস্তায় ঢুকে যাইতেছে, যদি এমন হয় বামে একটা রাস্তা আছে, সাইড রোড আছে, রাস্তা এরকম ডিসকন্টিনিউ মনে করেন, একটা আমার সামনে মোটরসাইকেল আছে, আমার পিছেও আমি মোটরসাইকেল, তো এই লোকে এইভাবে বামে যাওয়ার জন্য ইস ভলতারে করছে, তখন আমি বামে দিয়ে ওভারটেক করলে তোর লগে সংঘর্ষ হবে। যেহেতু বামে যাওয়ার জিনিস ভলতারে করছে, তখন আমি ওকে ডান দিক দিয়ে ওভারটেক করে যেতে পারবো। অথবা সে বামে একটু মাথা দিয়ে থাইমে রয়েছে, কেন থাইমে রয়েছে, কারণ বামে ভলতারে করার সময় যদি দ্রব্য সেন্স হয়, এই দিকের গাড়িগুলোকে অধিকার দিয়ে তারপরে বামে ভলতারে করতে হবে। সো এই গাড়িটা মাঝখানে থাইমে রয়েছে, ওদেরকে অধিকার দিতেছে। তো এই দিকে একটু স্পেস আছে ডান দিকে, আমি ডান দিকে চিপা দিয়ে আমি বেরোয় যেতে পারবো, যদি সামনে গাড়িটা বাম দিকে ভলতারে করার জন্য ইন্টেনশন নেয়। সো এখানে নর্মালি বলছে ডানে বামে ওভারটেক করা যাবে, বুঝতে হবে ফালসো। È vietato il sorpasso se nevica. নিবিয়া তুষার যদি পড়ে, তুষারপাত যদি হয় তাহলে ওভারটেক করা নিষেধ, তুষারপাত হইলে ওভারটেক করা নিষেধ। 21টা খুবই সেন্সিটিভ, শুনতে মনে হয় সুন্দর কথা বলছে, কিন্তু কুইজটা কি হবে বলেন তো? falso, ফালসো। নেবিকাতা হোক, তারপরে অনেক বেশি রাস্তা গিয়ারচাতা হয়ে যাক, অথবা রাস্তা ভাঙাচোরা থাকুক, আমরা ওভারটেক করতে পারবো সেন্সা ক্রিয়ারে পেরিগুলো, সেন্সা ক্রিয়ারে পেরিগুলো, বিপদ সৃষ্টি যেন না হয়, কোনো বাধার সৃষ্টি যেন না হয়। নেবিকা, তুষারপাত হচ্ছে, আমার সামনের গাড়ি একদম পুতু পুতু করে চলতেছে, একদম পুতু পুতু করে, ভয়ে শেষ, পুতু 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 করে 10 পাশে চলতেছে। তো সেই ক্ষেত্রে অপর দিকে গাড়ি আসে না, পিছিয়ে কোনো গাড়ি নাই, রাস্তা ফাঁকা, আমরা চাইলে নিরাপত্তা অবলম্বন করে অবশ্যই তুষারপাতের মধ্যে ওভারটেক করতে পারবো। বাট কই যে বলছে ভিয়েতা তো নিষিদ্ধ, তুষারপাতে ওভারটেক করা নিষেধ, কৃষ্ট হবে ফালসো। ক্লিয়ার? আঁকিস্ততে দেফরমাতা, ভাঙাচোরা রাস্তার মধ্যেও সামনের গাড়ি খুব স্লো চলতেছে,
চলে তো চলে না, আমরা চাইলে নিরাপত্তা অবলম্বন করে মধ্যরাত বিবেচিত করে বাম দিকে আমরা ওভারটেক করতে পারবো। ঢালুতে নামার সময় ওভারটেক করতে পারবো, উপরে ওঠার সময় যদি সেন্স উনিকো হয়, ঢালুতে নামার সময় তো নিচের দিকে নামতেছি, সামনে গাড়ি সব দেখা যাচ্ছে, ওভারটেক করা যাবে। আর উপরে ওঠার সময় যদি এমন হয় সেন্স উনিকো হয়, উপর দিক থেকে গাড়ি আসবে না, তাহলে ওভারটেক করা যাবে। সো এরকম কোনো মানে নির্বিকাতার মধ্যে ওভারটেক করা যাবে না, এটা কোনো কথা না, তো সেটা হবে ফালসো। যদি এমন হয় স্কার্সা ভিজিবিলিটি যদি হয় যে তুষারপাত হচ্ছে সামনে কিছুই দেখি না, তাইলে হ্যাঁ, তাহলে ঠিক আছে, স্কার্সা ভিজিবিলিটি উল্লেখ থাকবে, কুইজে লেখা থাকবে স্কার্সা ভিজিবিলিটা, যে দেখা যাচ্ছে না সামনে কোনো কিছু, দেন ওভারটেক করা নিষেধ থাকবে। বা নর্মালি বলছে যে তুষারপাত যদি হয় তাহলে ওভারটেক করা যাবে না, নিষিদ্ধ, তো সেটা হবে ফালসো। Il sorpasso in prossimità di un dosso è consentito sulle strade a senso unico. যেটা বলছিলাম, পশ্চিমে না কাছাকাছি, দোস্ত রাস্তা উপরের দিকে করতেছে, দোস্ত কাছাকাছি, দোস্তর আগে সালিতার মধ্যে আপনি চাইলে ওভারটেক করতে পারবেন যদি রাস্তা কি হয়, সেন্সো উনিকো হয়, ওয়ান ওয়ে, সব একদিকে যাচ্ছে। সেক্ষেত্রে উপরের দিকে ওঠার সময় তো স্কার্সা ভিজিবিলিটি থাকে, রাস্তা তো এরকম উপরে উঠে নিচের দিকে নেমে গেছে, সো এই দিকের গাড়িগুলা এই পাশে যারা আছে তারা দেখে না। তো যদি দোপ্য সেন্স হইতো, লাইক দোপ্য সেন্স এই দিক থেকে গাড়ি আসতেছে, তাহলে দোস্ত ওঠার সময় ওভারটেক করার নিয়ম নাই। তবে নামার সময় ওভারটেকের নিয়ম আছে দৈপ্য সেন্সর ক্ষেত্রেও, যেহেতু নামার সময় ঢালু সামনে গাড়ি দেখা যায়। তো ওঠার সময় ওভারটেক করতে পারবেন যদি রাস্তা কি হয় সেন্সোনিক ওয়ান ওয়ে, সব একদিকে যাচ্ছে এমন যদি হয়, তাহলে দোস্ত ওঠার আগে ওভারটেক করতে পারবেন, কারণ আপনি নিশ্চিত অপর দিক থেকে কোনো গাড়ি আসবে না। সো ভেরো প্রশ্ন যে il sorpasso in prossimità di un dosso è consentito, অনুমতি আছে, ভেরো। Il sorpasso è vietato quando sulle strade di montagna si è preceduti da un autobus di linea. দেখেন, পাহাড়ি রাস্তা, আমার সামনে কোনো বাস আছে, বাসের লাইন আছে, হ্যাঁ, ওভারটেক করা নিষেধ। Quando sulle strade di montagna, পাহাড়ি রাস্তার মধ্যে, সিএ preceduti da un autobus de linea, মানে একটা আমার সামনে একটা বাস আছে, তো পাহাড়ি রাস্তার মধ্যে সে বাসটারে আমি ওভারটেক করতে পারবো না, পাহাড়ি রাস্তার মধ্যে সে বাসটাকে আমি ওভারটেক করতে পারবো না। এখানে কিন্তু বলে নাই কার যাতায়াত চিপা অথবা রাস্তাটা দোপ্য সেন্স, আমরা উপর দিয়ে করতেছি, মোড়, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল কোনো রাস্তার গঠন সম্পর্কে আমাকে বলে নাই। নর্মাল একটা কথা বলছে যে পাহাড়ি রাস্তায় আমরা কোনো বাসকে ওভারটেক করতে পারবো না, বা আমার সামনে কোনো বাস থাকলে সে বাসটাকে আমরা ওভারটেক করতে পারবো না, অথবা আমরা আমরা যদি বাসের আগে থাকি, সামনে কোনো প্রাইভেট কার থাকে, তাদেরকে আমরা ওভারটেক করতে পারবো না। পুরোটাই কি একটা বানোয়াট, ফালতু প্রশ্ন। এখানে যদি বলতো রাস্তা doppio senso অথবা careggiata non è sufficiente larga, অথবা যদি বলতো কুরবা অথবা দোস্ত doppio senso, এরকম একটা প্র্যাকটিক্যাল যদি আমাকে রাস্তার গঠন সম্পর্কে বলতো কুইজের মধ্যে, তাহলে আমি আইডেন্টিফাই করতাম যে ওভারটেকটা করা যাবে নাকি যাবে না। নর্মালি বলছে পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি রাস্তা মানে কি সবসময় আঁকা বাঁকা থাকে? পাহাড়ি রাস্তা সোজাও থাকে, পাহাড়ের উপরে সোজাও থাকে, পাহাড়ি রাস্তা চওড়াও থাকে, থাকে না? তো এরকম ভাবে যেহেতু স্পেসিফিক ভাবে আমাকে রাস্তার গঠন বলে নাই, তাহলে আমরা কুইজে দেবো ফালসো, যে আমরা অবশ্যই একটা বাস কাভারটা করতে পারবো, অথবা আমার সামনে যদি কোনো প্রাইভেট কার থাকে, পিছে আমার বাস থাকে, আমি সামনে প্রাইভেট কারটাকে ওভারটেক করতে হবে, যেমনি হোক পারবো। আর কুইজে বলছে ভিয়েতা, এই জন্য করতে হবে ফালসো। È vietato il sorpasso degli autobus in servizio pubblico di linea. আগেরটার মতোই, আগে তাদের পাহাড়ি রাস্তা কয়ে আপনাকে একটু কনফিউশন করছে, বেরো হইতে পারে পাহাড়ি রাস্তার মধ্যে মনে হয় না বাস ওভারটেক করানো যাবে, এমনিতে পাহাড়ি রাস্তা চিপা যায় বা বাস তো আরো চওড়া, তাহলে তো আরো যাবে না। কিন্তু কারের জাতার কথা কিন্তু বলে নাই যে কারের জাতা চিপা চাপা কিছুই বলে নাই, সো এটা ফালসো। এবং এটাও ফালসো, এই vietato sorpasso degli autobus in servizio pubblico di linea, পাবলিক লাইনে যে বাসগুলো চলে, পাবলিক ট্রান্সপোর্ট যে বাসগুলো করে, এদেরকে ওভারটেক করা যাবে না, ফালসো। এরা তো এদের নির্দিষ্ট লেনে চলে, এরা এদেরকে নির্দিষ্ট লেনে চলে, লেনটা কি হলুদ রং দেওয়া বুস, এখানে রাস্তা আছে চলতেছে, আমরা বাম দিক দিয়ে এদেরকে অতিক্রম করে যেতেছি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো যে যে বাস লাইনে চলে, বাসের মতো বাস চলবো, আমাকে মতো আমরা চলো, আমাকে রাস্তা বাস স্লো চলতেছে, রাস্তা ফাঁকা, আমরা ওভারটেক করে যাবো, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো বলছে ওভারটেক করা যাবে না, কষ্ট হবে ফালসো। Se si viene sorpassati mentre sopraggiunge un veicolo dal senso opposto, si ha l'obbligo di mantenere la stessa velocità. দেখেন, স্টেজটা ভেলোসিটা একই গতি রাখতে হবে, আমরা দুইটা কাজ করতে পারবো। যদি আমাকে কি ওভারটেক করে, যদি যদি আমি সামনে লালটা আমি, আর ধরেন
নীলটা পিছনের গাড়ি। তো এই নীলটা যখন আমাকে ওভারটেক করতে আসবে, আমি কয়টা কাজ করতে করতে পারবো? আমি চাইলে কয়টা কাজ করতে পারবো বলেন? দুইটা। কয়টা? দুইটা। যখন আমাকে কি ওভারটেক করতে আসবে, আমি লুকিং গ্লাসে বুঝতে পারবো না যে আমাকে ওভারটেক করতে আসছে? দেখলে বুঝতে পারবো না? পারবো কি না? জি। পারবো, যে কেউ আমাকে ওভারটেক করতেছে বা করছে, সর্বস্বের মধ্যে কেউ আছে। তখন আমি কয়টা কাজ করতে পারবো? দুইটা। হয় সেম গতি রাখবো আর না হয় গতি কমাবো। তো কি কি করতে পারবো? হয় সেম গতি রাখবো, না হয় গতি কমাবো। কি জন্য? ওর ওভারটেক করাটা কি করতে? সহজ করে দিতে। আর এই যে আমি যদি ওভারটেক করা সহজ না করে দেই, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্ট দায়ভার কিন্তু আমার মধ্যেও পড়বে। যেমন আছে না যে ইস্ট্রাদা প্রিন্সিপালের মধ্যে আমি আছি, সাইড রুট থেকে কেউ হুট করে কি করলো, ঢুকে গেল, আমি ইস্ট্রাদা প্রিন্সিপাল ধূপ করে লাগাই দিলাম, একটা অ্যাক্সিডেন্ট হইলো। আমি দৃত্ব পেজে থাকার পরেও ওই অ্যাক্সিডেন্টের মধ্যে আমার দায়বদ্ধতা আছে না? আছে কি না? আছে। কারণ আমি কেন গতি মডারেট করলাম না ইনক্রোচের মধ্যে? আমি কেন ওই গাড়ি যে হুট করে ঢুকলো আমি দেখলাম না? হয় আমার ভুল একটু কম হবে, 30% ভুল আমার হবে, 70% কি হবে, ওর হবে। তবে আমিও কিন্তু কি থাকবো, ওর সাথে জড়িত থাকবো। তেমনি আমাকে যদি কেউ ওভারটেক করতে আসে, আমি যদি ওভারটেকটা সহজ করে না দেই, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমিও কিন্তু সেই অ্যাক্সিডেন্টের দায়ভারের মধ্যে আছি। বুঝতে পারছি? জি। তো যখন কেউ আমাকে ওভারটেক করতে আসবে, আমরা কি করব? হয় সেম গতি রাখবো, না হয় গতি কমাবো। তবে একটা কাজ করা যাবে না। কি করা যাবে না? আমি গতি বাড়াইতে পারবো না। বুঝতে পারছি? আমাকে যদি কেউ ওভারটেক করতে আসে, আমার জন্য একটাই অবলিগো। কি অবলিগো? গতি বাড়ানো যাবে না। ক্লিয়ার? জি যদি ভাইয়া। আমাকে ওভারটেক করতে আসে, আমি যদি গতি বাড়াই, সে আমাকে ওভারটেক করতে পারবে? পারবে না। না। তো যদি কেউ ওভারটেক করতে আসে, সো আমি, আমার জন্য একটা অবলিগো। কি অবলিগো? গতি বাড়ানো যাবে না। না। আর সেম গতি রাখা অথবা গতি কমানো, এটা আমাদের মর্জি। আমি চাইলে সেম গতি রাখতে পারি, আবার চাইলে গতি কমাইতেও পারি। তবে গতি কোনোসেন্সে বাড়ানো যাবে না। সো অবলিগো কি? নন আচেলেরারে। অবলিগো কি? নন আসলে আচেলেরারে। হ্যাঁ। যদি কেউ আমাকে ওভারটেক করতে আসে, আমরা কি করতে পারবো না? গতি বাড়াতে পারবো না। করতে পারবো না। আমরা বলেন, যদি কেউ আমাদের ওভারটেক করতে আসে পিছনের গাড়ি, সো আমরা কি করতে পারবো না? নন গতি বাড়াতে পারবো না। অ্যাক্সিলারেটর। তো আমরা চাইলে কি করতে পারবো? গতি কমাইতে গতি পারবো, গতি সেম কমাবো, গতি না রাখতে পারবো। হলে লারেন তারে গতি করতে ধরে রাখবো পারবো। যেটা আছে। হ্যাঁ, যে গতি আছে সেই গতিতে থাকবো, না হয় গতি কমাই দিব। ভেরি গুড। সো এটা খেয়াল রাখবো। সো কুইজে বলা হচ্ছে, খেয়াল করি, se si viene sorpassati, যদি আমাকে কেউ ওভারটেক করতে আসে, mentre ওই সময় sopraggiunge un veicolo dal senso opposto, লাইক রাস্তাটা doppio senso, যেহেতু অপর দিক থেকে গাড়ি আসতেছে, রাস্তা doppio senso, সোজা রাস্তা, ডিসকন্টিনিউ দেওয়া আছে, সামনেরটা হলাম আমি, এবং পেছনে এখন লাল দিলাম, তাহলে বুঝতে পারবেন সহজেই। পেছনেরটা হলো লাল। লাল হলো আমাকে ওভারটেক করার জন্য এই কোর্সে ঢুকে গেছে অলরেডি। মেন্ত্রে ওই সময় সবুজ একটা গাড়ি অপর দিক থেকে আসতেছে। পজিশনটা কি বুঝতে পারছি? কাহিনীটা কি বুঝতে পারছি? পরিবেশ পরিস্থিতি কি বুঝতে পারছি? যে আমাকে যখন কেউ ওভারটেক করতে আসবে এবং ওই সময় যদি অপর দিক থেকে কি হয়, গাড়ি আসে, এ পর্যন্ত বুঝতে পারছি? চিত্র বুঝতে পারছি? জি জি। ভাইয়া। জি ভাইয়া। ওকে। আল অব্লিগো মানে আমার জন্য অব্লিগো, মানে আমাকে বলছে, দেখো তোমাকে যদি কেউ ওভারটেক করতে আসে, নীলগাইকে বলছে, তোমাকে যদি কেউ ওভারটেক করতে আসে এবং তুমি দেখতেছো পিছিয়ে তোমার একটা গাড়ি কোর্সে সরপাসের মধ্যে আছে এবং সামনে আবার আরেকটা গাড়ি আসছে একই কোর্সের মধ্যে, তখন তোমার জন্য একটা অব্লিগো দি মানতে নেড়ে ইস্তেসা ভ্যালু, তোমার জন্য অব্লিগো কি? সেম গতি রাখা তোমার জন্য বাধ্যতামূলক। সো এই ওভারটেকটা সহজ করে দেওয়ার জন্য আমাকে কি সেম গতি রাখা বাধ্যতামূলক? আমি চাইলে গতি কমাইতে পারি না? জি। জি। পারি। তবে সেম গতি রাখলে তো ওর জন্য যতটুকু সময় লাগতো ওভারটেক করতে, আমি গতি কমাই দিলে ওই আরো দ্রুত ওভারটেক করে ডান দিকে ঢুকে যেতে পারবো না? পারবো কিনা? জি। জি। জি ভাইয়া। তাহলে আমাকে অবশ্যই সেম গতি রাখতে বলছে। তাহলে কুইজটা কি হবে? আচ্ছা। ফালসো। আচ্ছা। আর আমি চাইলে গতি কি করতে পারি? কমাতে কমাইতে পারি। পারি। কমাইতে পারি। কারণ যেহেতু অপর দিকে গাড়ি আসতেছে, তো পিছনের গাড়ি দ্রুত ওভারটেক করে আবার ডানে ঢুকে যেতে হইব। সো আমি গতি কমাই দিলে, আমি এই গতিটা কমাই দিলে ওর ওভারটেকের জায়গা কম লাগবো, ওই দ্রুত ওভারটেক করে ডানে ঢুকতে পারবে। পারবো। আর অথবা আমি আবার ডান দিকে কি করতে পারি, একটু চাইপেও যেতে পারি।
ওভারটেকটা অ্যাক্সিডেন্ট না হয়, এই ওভারটেক সহজ করে দেওয়ার জন্য এই দোপ্য সেন্সর ক্ষেত্রে যদি ওভারটেক গাড়ি আসে, আমি ডান দিক দিয়ে কি করতে পারি, একটু চেপেও দিতে পারি। তো আমাকে একটি অব্লিগে কইলো যে তুমি সেম গতি রাখবা, সেম গতি রাখবা, তার গোষ্ঠী কি হবে? ফালসো। falso, falso, আর ভুল হবে এই কুইজগুলো কারো মনে হয় না। জি না। জি, ভেরি গুড, একদম প্র্যাকটিক্যাল ভাবে দেখা বোঝাই দিচ্ছি। ভেরি গুড। È vietato il sorpasso di un veicolo che si sia arrestato in corrispondenza di un passaggio pedonale per consentire l'attraversamento di pedoni. এই জিনিসটার প্রতি অনেক বেশি ফোকাস দিবেন, অনেক আটেনশনে থাকবেন যারা গাড়ি চালান। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, লাইক একটা রাস্তার মধ্যে আত্রাভের্সামেন্তো পেদনালে আছে, হ্যাঁ ধরেন এখানে স্ত্রীসা, এরকম স্ত্রীসা দেওয়া আছে। ওকে, একটা গাড়ি এখানে থেমে আছে, আমার সামনে থেমে আছে। সে থেমে আছে কেন? কনসেন্ট্রি একটা মানুষকে আত্রাভের্সারে করতে দেওয়ার জন্য থেমে আছে। ওকে, এখন আমরা যারা পিছনে আছি আমাকে খেয়াল রাখতে হবে, একটা রাস্তার মধ্যে একটা গাড়ি থামে আছে এবং আত্রাভের্সামেন্টের অবশ্যই আমি এখান থেকে দেখতে পারবো জেব্রা ক্রসিং অথবা একটা করিসপন্ডেন্স কার্তেলও থাকবে, একটা আত্রাভের্সামেন্টর কার্তেলও থাকবে। সবাই কি জানি যে একটা কার্তেলও থাকে আত্রাভের্সামেন্টের করিসপন্ডেন্স সাথে একটা কার্তেলও জি, থাকে, জি, জানি আমরা সবাই? জি ভাই জি। জানি। জানি। আমাকে ইনস্ট্যান্টলি বুঝে নিতে হবে ওই থাইমা রয়েছে কি জন্য, একটা মানুষকে আত্রাভের্সারি করতে দেওয়ার জন্য ওই কি করছে এখানে, থাইমা রয়েছে। টাইমার এসে টাইমার হইছে। ওই যদি নর্মাল কোনো সমস্যার কারণে থামতো তাহলে অবশ্যই কি করতো, কোয়াত্রো ফ্রেচ্চা জ্বালাইতো। জ্বালিয়ে রাখতো। যেহেতু কথা জ্বালায় নাই, ওর পিছনে ব্রেকিং লাইট জ্বলে রয়েছে, এর মানে অবশ্যই ওই কোনো মানুষকে আত্রাভের্সারি করতে দেওয়ার জন্য কি করছে এখানে, থাইমা রয়েছে। টাইমার তার হইছে। মানে করছে আমি না বুঝে যদি আমি ওভারটেক করিয়ে করে এখানে আসলাম, আর এই মানুষটা ধরেন দৌড় মারলো, আমার গাড়ি নিচে পড়বো না পড়বো না? পড়বে। পড়বে পড়বে। ভাই। তো এর জন্য এই ভিয়েতাতুল সরপাস ওভারটেক করা নিষেধ। যেমন ভেহিকল একটা গাড়িকে যে থেমে আছে, কেসিয়া কেসি কেসিসি আর স্তাতো থেমে আছে করেসপন্ডেন্সে দিউন আত্রাভের্সামেন্তো পেদনালা বা পাঁচ পেদনালার সামনে থেমে আছে, কিসের জন্য? একটা মানুষকে আত্রাভের্সারি করতে দেওয়ার জন্য, তাকে attraversamento ওভারটেক করার জন্য। pedonale, কি ভেরো। হবে কুষ্টা? ভেরো। vero, ভেরো। ক্লিয়ার। Se si viene sorpassati ed avviene un incidente, si può avere una parte di responsabilità, se non si è fatto il possibile per facilitare la manovra di sorpasso. কি হবে? ভেরো। ভেরো। vero, একটু আগে এই কথাটা বলছি কিছুক্ষণ আগে। জি। সে যদি সি ভিএনএ সরপাস সাথে, সরপাস সাথে মানে কি পাস্ট টেন্স, আমাকে ওভারটেক করে ফেলাইছে, আমাকে ওভারটেক করে ফেলাইছে, poi না আমাকে কি ওভারটেক করে ফেলাইছে। এন্ড avviene un incidente, এবং আমাকে ওভারটেক করার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে ওভারটেক করার পর কি হয়েছে? একটা অ্যাক্সিডেন্ট। আমাকে accident একটা হয়েছে, আমাকে যে ওভারটেক করছে সে হয়তো বা আমাকে ওভারটেক করার পরে অপর দিকের গাড়ির সাথে একটা মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে, হতে পারে না? হইতে পারে। পারে। আমি ডান দিক দিয়ে আসি, আমি দেখে হাসলাম, হা হা হা, আমার এক্স ওভারটেক করছস, দেখ কেমন লাগে, লাগাই দিস একটারে। কিন্তু পরে পুলিশে কবে কি হয়, বেটা ওই যে তোর ওভারটেক করতেছিল, তুই গতি কমাস নাই কেন? তুই গতি কমাস নাই কেন? তুই ডান দিকে চাপস নাই কেন? তুই ওরে সহজ করে দেস নাই কেন? তোর হাসি কি বন্ধ হইব নি? বন্ধ জি। হয়ে যাবে। জি বন্ধ জি। হয়ে যাবো। এর জন্য যদি আমাকে ওভারটেক করতে আসে, avviene un incidente বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে si può avere una parte di responsabilità, ওই যে দায়ভার তার একটা অংশ আমার উপর যাবে। সে যদি non si è fatto, আমি না করি, il possibile per facilitare, সহজ না করে দেই, la manovra di sorpasso, ওই লোকের ওভারটেকটা যেন সহজ না করে দেই। যদি সহজ না করে দেই তাহলে ওই অ্যাক্সিডেন্টের দায়ভার আমার উপরে কি একটা অংশ আসবে। 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 বেরো। এখন ওই ওভারটেক করতে গিয়া যদি অর্ধেক অ্যাক্সিডেন্ট করে তাহলে আমার সমস্যা নাই, আমি স্লো করছি, আমি ডান দিকে চাপছি, কিন্তু ওই বেশি গতিতে ওভারটেক করে সামনে কন্ট্রোল করতে পারে না, দুপ করে লাগাই দিছে, তখন পুরো দায়ভার ওর। আর আমি যদি স্লো না করি, আমি যদি ওকে সহজ না করে দেই, তাহলে একটা অংশ আমার উপরে কি হবে, পড়বে। আসবে। দায়ভার হবে। বুঝতে পারছি? ভেরি গুড। এমন জি, কোন ভাবা যাবে না যে ওই পাকনামি করে ওভারটেক করতে আইসে গেলে লেগে দুধ দিব না ওভারটেক করতে, আমি গতি বাড়াই দিব। এমন করলে কিন্তু ওই যে দায়ভার আমার উপর পড়বে। সো ওভারটেকের যদি একটা নিয়ম আছে, ওভারটেক করা যায়, তো সেক্ষেত্রে যদি কেউ ওভারটেক করতে আসে আমাকে, আমাকে অবশ্যই তার ওভারটেকটা কি করতে হবে, সহজ সহজ করতে করে হবে। দিতে হবে। সহজ করে দিতে হবে। ভেরি গুড। Il conducente del veicolo da sorpassare ha l'obbligo di fermarsi appena possibile per far defluire il traffico se guida un veicolo molto lento. কি হবে কোনটা মনে হয়? ফালসো মনে হয়। আচ্ছা, তালুকদার ভাই আপনি ইমাজিন করেন, আপনি একটা মাককে নেগরি করে নিয়ে এক্সট্রা উর্বানে ঢুকে গেছে, বুঝছেন? জি, এক্সট্রা উর্বান মাকিনা মাকিনা কি নিয়ে, মাকিনা এগ্রি করে নিয়ে। এগ্রিকলে বাকি নেগেটিভ করলে এক্সট্রা চলতে পারবে, কিন্তু প্রিন্সিপাল আর অটোস্ট্রাডায় চলতে পারবে না। না, কারণ গতিসীমা কত সর্বোচ্চ? 40, 40। 45, 45। 40, 40 প্রথম, হ্যাঁ এগ্রি করলে 40, অথবা মার্কিন অপরাধ 30, গতিসীমা কত? 40।
40, এখন এক্সট্রা উর্বানের সর্বোচ্চ গতিসীমা কত নর্মালি? 90। 90, এখন আপনি সামনে আছেন কততে? 40-এ। 40-এ সো পিসের গাড়ি কি জ্যাম হবে নি? লেন্থ মুভমেন্ট হবে নি? হইবে। হবে। যখন আপনি লুকিং গ্লাসে দেখবা লাগছেন হাই হাই পিছে দিয়ে কত জাম লেগে গেছে, তখন আপনার জন্য উচিত কি, ডান দিকে একটু চাইপা যে আচ্ছা আপনারা যান, আপনারা যান, আপনারা যান, আপনারা যান, ওদের কি করবেন আগে যাইতে যাইতে দিবেন। দিব। দেন যাই। দেখবেন পিছের রাস্তা ফাঁকা, তখন আপনি আবার চলতে থাকেন। আবার কত দূর যান, আবার যখন জাম লেগে যাবো আবার ডান দিকে চাইপা ওদের কি করবেন, আচ্ছা তোমরা আগে যাও, তোমরা কি করো। এটা কি রুলস, চলাচলটা শৃঙ্খলাবদ্ধ Rules, সুন্দর হয়। আর যদি আপনি রাস্তার মধ্যে 40-এ চলতে থাকেন, পিছে দেখবেন 2 মাইল পর্যন্ত কি হবে, লেন্থ মুভমেন্ট, তো কি হবে, লেন্থ মুভমেন্ট। লেন্থ movement মুভমেন্ট। আপনার হবে। 40, প্রাইভেট কার সব 40 আপনার পিছে লাগিয়ে রয়েছে, এবং গালি যে কতগুলা খাইবেন হিসাব আছে গালির, হিসাব নাই। না ভাই, পিছেরটা গেলে পরে, উই গেলে পরে, উই ওরে লাস্টে গালিটা কার উপর যাবো, যে মাক কিনা অপরাধ এগ্রি সেবা করে যেতে। এগ্রি করলে নিয়ে চালাইছে ওর উপর যাবো সব গালি। ওই পেটা তুই নাম সুস্কিল লেগে রাস্তার মধ্যে 40 লেগে, তুই আসতে তুই ডান দিকে চাপস না গেল লেগে, তুই আমাকে যাইতে দিস না গেল লেগে, কইবো না? জি। কইবো। জি। জি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার ক্ষেত্রেও যেমন অন্যদের ক্ষেত্রেও সেম। সো il conducente del veicolo da sorpassare ha obbligo di fermarsi. আপনার কি করতে হবে, অবশ্যই থামতে হবে appena possibile per far defluire, মানে কি স্বাভাবিক করে দেওয়ার জন্য, defluire মানে কি চলাচলটা স্বাভাবিক স্বাভাবিক প্রবাহিত করে করার দেওয়ার জন্য। জন্য। il traffico se guida un veicolo molto lento, যদি আপনি অনেক স্লো কোনো গাড়ি চালান বা প্রাইভেট কার চালাইতেছেন খুব আস্তে আস্তে, খুব আস্তে চালাইতেছেন, নতুন পাতেনটা পাইছেন, ভয় পাইতেছেন, সেক্ষেত্রে যখন জাম লাগবে লুকিং গ্লাসে দেখবেন, তখন আপনি কি করবেন, ডান দিকে চাইবে ওদেরকে কি করবেন, আগে থেকে আগে চাইতে দিবেন। যাইতে দিতে। বুঝতে পারছি? জি ভাই। জি। ভালো প্রশ্ন। বেরো। Per eseguire la manovra di sorpasso nei centri urbani si possono momentaneamente superare i limiti di velocità. যেটা বলছিলাম যে আমার সামনের গাড়ি এক্সট্রা উরবানে 90-তে আছে, আমি পিছন থেকে 110-এ টাইনে আসছি এক্সট্রা উরবানের মধ্যে, সামনে দেখলাম কেউ পেটা তুই 90-তে চলতেছে, আমি ওরে 110-এই ওরে ওভারটেক করে ফেললাম। তো এক্সট্রা উরবান 110 ওভারটেক করা যাবে না, না। না। সো যে সর্বোচ্চ গতিসীমা সেটা মেনে আমাকে কি করতে হবে, ওভারটেক করতে ওভারটেক করতে হইবে। হবে। Per eseguire la manovra di sorpasso, eseguire মানে কি করা, la manovra করা। মানে কাজ, di sorpasso ওভারটেকের কাজটি করার জন্য nei centri urbani, শহরের মধ্যে সর্বোচ্চ গতিসীমা কত, 50, কত 50। 50। 50। শহরের মধ্যে ওভারটেক করার সময় si possono, আপনি চাইলে মোমেন্টামেতে সাময়িক সময় superare i limiti di velocità, মানে 50 অতিক্রম করতে পারবেন সাময়িক সময়, পারবেন? নো। জি না। নো। হবে ফালসো। ফালতু। ফালসো। আচ্ছা। ফালসো। শহরের মধ্যে ওভারটেক করতেছি তাহলে 55-60-এ করে হালাই তাড়াতাড়ি ওভারটেক করতে পারবো না, 50-এর মধ্যে থেকে করতে হবে। যদি সামনে গাড়ি 30-35-এ চলে, আমি 45-50-এ ওভারটেক করবো। সামনে গাড়ি 50-এ চললে আমাকে ওর পিছনে থাকতে হবে, কি করতে পার, পেছনে পিছনে থাকতে পিছনে থাকতে হবে। থাকতে হবে। È consentito il sorpasso sulle corsie d'accelerazione purché la manovra venga effettuata con attenzione. ফালসো। ফালসো। আপনি যদি একটা আগুন জ্বলে রয়েছে, বোমা কি হয়েছে, একটা আগুন জ্বলে রয়েছে, কি হয়েছে, একটা আগুন জ্বলে রয়েছে। আগুন জ্বলে রয়েছে। এখন মনে করেন হাতে মনোযোগ দিয়ে আস্তে আস্তে আগুনে হাত দেন, পুরবো না পুরবো না, পূর্বে। পূর্ব। আস্তে আস্তে হাত দিলেন, মনে পুরবো না, আস্তে দিলে হাত জুড়ে দিলে পরে, আস্তে দিলে পুরে, আস্তে দিলে পরে পূর্বে। না, পূর্বে ভাই। আস্তে দিলে পরে। আচ্ছা আগুন দিয়ে জ্বলতেছে জ্বলতেছে, আস্তে মনোযোগ দিয়ে যত্ন সহকারে হাত দিল, হাত পুড়বে। আপনি অযত্ন সহকারে হাত দিলেও কি হাত পূর্বে। পুড়বে, পূর্বে। পুড়বে না, ওর আমি পুরানো তো করছি যে আসেলাসিওনে, এটা কি গতি বাড়ানোর করছি গতি আমি। বাড়ানোর কি কি করছি। গতি পুরাটাই, বাড়ানোর করছি। পুরাটাই পেরিকুলোজো, পুরাটাই কি পেরিকুলোজো। পেরিকো। একটা তো ঢুকতেছেন গতি বাড়ায়, আপনার থেকে গতি বাড়ায় আবার একটা আপনার ওভারটেক করবো, বিপদ না, পুরাই কি জি- পুরাই বিপদ। বিপদ। সো এ পুরাই কনসেন্ট্রেটেড পেরিকুলাস। সরপাসো ওভারটেকের অনুমতি আছে সুlle corsi di accelerazione, গতি বাড়ানোর কোর্সে ওভারটেকের অনুমতি আছে পুরকে কেন, la manovra venga effettuata con attenzione, মনোযোগ সহকারে আপনি কাজটা করতেছেন দেখা ওভারটেকটা করতে পারবেন কোর্সি দি accelerazione মধ্যে, কোর্সটা কি হবে, ফালসো। ফালসো। তবে ডিসেলারেশনের মধ্যে কি করা যাবে না, জি না। না, কারণ ডিসেলারেশন বানানো হচ্ছে গতি কমানোর জন্য, গতি কমানোর জন্য। কমানোর জন্য। আর ওভারটেকের জন্য গতি বাড়াইতে হয়, তো সেক্ষেত্রে ওখানে ওভারটেক করা যাবে না, হুম, বাড়ানোর সময় ওভারটেক, গতি বাড়ানোর কোর্সের মধ্যে ওভারটেক করা যাবে না। না। ভেরি গুড, ভেরি গুড। Il sorpasso in prossimità di un dosso è consentito sulle strade a due corsie per senso di marcia. ভেড়া। ভ্যারো, কারণ এখানে কিন্তু দোপ্য সেন্স কয় নাই, দোপ্য সেন্স দুই কোর্সে কইছে, কয় নাই, না, সেন্স উনিকো। সেন্সনিকও কয় নাই, দুইটা কোর্সে আছে একদিকে যাওয়ার জন্য। ওকে, কয়টা কোর্সে আছে, দুই কোর্সিয়ে, দুই করছি। দুই। কোর্সিয়ে দুটা, পের মানে কি ফর, পের মানে কি ফর, পর। পর। ফর মানে কি জন্য, ফর মানে কি জন্য। জন্য।
তো দুইটা কোর্সিয়া কিসের জন্য আছে? সেন্সো দি মার্চা, একদিকে যাওয়ার জন্য। যাওয়ার জন্য। তো একদিকে যাওয়ার জন্য যদি দুইটা কোর্সিয়া থাকে, তো বাম দিকের কোর্সিয়া অবশ্যই কিসের জন্য? ওভারটেকের জন্য। তো ওভারটেকের যেহেতু জন্য। ওভারটেকের জন্য একদিকে যাওয়ার জন্য একটা রিজার্ভ কোর্সিয়া আছে, তো সেই ক্ষেত্রে দোস্ত ওঠার সময় হোক পূর্বা হোক, আবার ওভারটেক করার কোনো সমস্যা আছে? জি সমস্যা না। নাই। নাই। আর যদি এমন হইতো পুরো রাস্তার মধ্যে দুইটা কোর্সিয়া আছে এবং দোপ্য সেন্স হইতো, তাহলে একদিকে যাওয়ার জন্য একটা কোর্সিয়া আছে এবং আরেকটা কোর্সিয়া আছে ওভারটেক অপর দিক থেকে আসার জন্য। তো সেক্ষেত্রে ওভারটেক করা যাইতো না। না। না, আর যেহেতু রাস্তাটা এমন যে একদিকে যাওয়ার জন্য দুইটা কোর্সিয়া আছে, কয়টা কোর্সিয়া আছে? দুইটা দুইটা। কোর্সিয়া। তো ডান দিকে যাচ্ছি, বাম দিকেটা কি করছি? ওভারটেক ওভারটেক করছি। করতেছি। ওভারটেক করছি। তো বাম দিকের কোর্সিয়া কি অপর দিক থেকে গাড়ি আসবে? জি না। না। না, কারণ কি দুইটা কোর্সিয়া আছে পেয়ার সেন্স যদি মার্চা, তো সেই ক্ষেত্রে দোস্ততে আমরা দোস্তের আগে ওভারটেক করতে পারবো। 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 ভেরি গুড। È consentito il sorpasso in prossimità o in corrispondenza delle intersezioni se regolate dai semafori. এটা ভেরো। ভেরো। যদি কোনো চৌরাস্তা ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে ওভারটেক করার অনুমতি আছে। আছে। আচ্ছা। কারণ চৌরাস্তা যখন ট্রাফিক লাইটে নিয়ন্ত্রিত হবে, অবশ্যই অপর দিকের লালবাতি জ্বলবে। আপনাদের ভ্যাট দিয়ে জ্বলছে, ওদেরকে লালবাতি জ্বলছে, ওরা ঢুকতে পারবে না। আপনারা ভ্যাট দিয়ে জ্বলছেন, আপনি স্লো গাড়িকে ওভারটেক করতে পারবেন। পারবেন। কোথায়? পারবো। চৌরাস্তার মধ্যে যদি কি হয়, ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হয় অথবা আজিন্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর নিয়ন্ত্রিত না হইলে ওভারটেক করা যাবে? না। না। যাবে না। নিয়ন্ত্রিত না হলে চারদিক দিয়ে গাড়ি আসবে, তখন ওভারটেক করাটা কি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে। Il conducente del veicolo che viene sorpassato, nelle strade ad una corsia per senso di marcia, deve tenersi il più vicino possibile al margine destro. বেরো। কেন? ধরো ভেরো। রাস্তার কন্ডিশনটা কি খেয়াল রাখি। Il conducente, একজন চালক, del veicolo che viene sorpassato, যাকে ওভারটেক করতে আসতেছে অন্য কেউ, nelle strade ad una corsia, একটা corsia আছে per senso di marcia। এখানে কিন্তু doppio senso বলে নাই, কিন্তু আপনার কি বলছে? একদিকে যাওয়ার জন্য কয়টা corsia আছে? একটা corsia উনো। আছে, কোনো কোর্সে আছে। সো জি। যেহেতু ওভারটেক করতে আসবে, তো অবশ্যই রাস্তার মধ্যে একটা কোর্সে আছে। একটা কোর্সের মধ্যে ওভারটেক করা যাবে? জি একটা না। না। কোর্সে আছে, আমি চলতেছি, আমাকে একই কোর্সের মধ্যে ওভারটেক করতে পারবে? না। 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 যদি ওভারটেক করতে আসছে তাহলে অবশ্যই কি ভাবতে হবে? আরেকটা কোর্সে আছে, আরেকটা কি আছে? কোর্সিয়া কোর্সে কোর্সিয়া আছে। আছে, সরপাস। আছে ওভারটেকের জন্য। এবং এটা দোপ্য সেন্সো নাকি সেন্সো নিব কেমনে বুঝবেন? উনা কোর্সিয়া পের সেন্সো, একদিকে যাওয়ার জন্য একটা কোর্সিয়া। তাহলে এই কোর্সিয়াটা কিসের জন্য? অপর দিক থেকে আসার জন্য। আসার জন্য। আসার জন্য। চলতেছে। এই প্যাচটাকে বুঝছি, ওনা কোর্সিয়া পের সেন্সো, এটা বুঝছি যে দোপ্য সেন্সো বলছে যে এটা। জি না ভাই, বুঝছি না, এটা তো আবার বুঝাই দেন একটু। আচ্ছা আবার বোঝাই। ওকে, যদি যখন নাকি বলছে যে আমাকে কেউ ওভারটেক করতে আসতেছে, যখন কেউ ওভারটেক করতে আসবে, অবশ্যই রাস্তার মধ্যে কয়টা কোর্সে থাকতে হবে? দুইটা কুর্সি থাকতে হবে। দুইটা। দুটা কোর্সে থাকতে হবে। এবং একটা কোর্সে আছে, ওনা কোর্সে আছে পের সেন্স দি মার্চা, মানে একদিকে যাওয়ার জন্য একটা কোর্সে একটা আছে। কুর্সি আছে। তো এই কোর্সে জি। আছে একদিকে যাওয়ার জন্য, তো আরেকটা কোর্সে আছে অপর দিক থেকে আসার আসার জন্য। আসার জন্য। আসার জন্য। বুঝতে পারছি। তো জি ওইটাও জি যদি ভাই। ওভারটেকের জন্য হইতো তাহলে দুইটা কোর্সে থাকতো একদিকে যাওয়ার জন্য, তাহলে কি হইতো? দুই কোর্সিয়া পের সেন্সও থাকতো। তাহলে দুইটা কোর্সে থাকতো একদিকে যাওয়ার জন্য। আর যেহেতু বলছে একটা কোর্সে আছে একদিকে যাওয়ার জন্য, তাহলে একটা কোর্সে তো আছে ওভারটেকের জন্য, বাট ওই কোর্সটা কি অপর দিক থেকে আসার আসতেছে। জন্য। আসার জন্য। জি। এখন বুঝছি এটা দুপ্প সেন্সও বলছে। জি জি, বুঝছি এখন। বুঝছি। এখন বুঝছি। এবং রাস্তাটা কিন্তু কুরবা টুরবা না, যেহেতু দুপ্প সেন্স, তো অবশ্যই সোজা রাস্তা। কি আছে? সোজা রাস্তা। দুপ্প সোজা সেন্স রাস্তা। কি আছে? সোজা রাস্তা। কুরবা টুরবা হইলে ওভারটেক করা যাইতো দুপ্প জি সেন্সের না। মধ্যে? জি না। যাইতো না। না ভাইয়া। তো এই সোজা রাস্তার মধ্যেও যখন নাকি কেউ দোপ্যসেনসুতে ওভারটেক করতে আসবে, কেউ ওভারটেক করতে গেল এখানে, সো আমাকে কি করতে হবে? ডান দিকে চেপে যেতে হবে। দেখতে হবে। যেহেতু দোপ্যসেনস এই দিক থেকে গাড়ি আসতে পারে, সো ওই যেন এখানে ভালো একটা স্পেস পায়, ওই যেন বেশি ওই দিকে না যায়। এর জন্য হয়তো বা এই কোর্সের উপর দিয়েও যেন ওভারটেক করে ডানে ঢুকে আসতে পারে, অপর দিকে যেন গাড়িগুলো এই দিক দিয়ে চলে যেতে পারে। এর জন্য আমার কি করতে হবে? ডান দিকে চেপে আসতে হবে। চেপে চলতে। চেপে তো আসতে বুঝতে কি হবে। হবে তাহলে? বেরো। বেরো। ভেরো। বুঝতে পারছি। দোপ্য সেন্সের ক্ষেত্রে, সেন্সরিকর ক্ষেত্রে ডান দিকে চাপা দরকার নাই, সেম গতি বা গতি কমাইলেই হয়। আর যেহেতু দোপ্য সেন্স আমরা বুঝছি ইনডাইরেক্টলি, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? ডান দিকে একটু তারপরে চেপে আসতে যেতে চেপে হবে। হবে। আসতে হবে। চেপে যাইতে হবে। আমি ডান দিকে চাপলে কিন্তু ওর অনেক সময় ওই দিকে কোর্সে যাওয়া লাগে না। যেমন এমন যদি হয় রাস্তাটা ধরেন ডিসকন্টিনিউ আছে, অবশ্যই ডিসকন্টিনিউ থাকবে না ওভারটেকের জি জন্য। জি। জি, ডিসকন্টিনিউ থাকতে হবে। আমি এখানে আছি, এখন পিছের গাড়িটা যখন ওভারটেকের জন্য এইদিকে গেল, আমি যদি ডান দিকে একটু চাপি, আমি যদি এখানে চলে আসি, তাহলে ওই কিন্তু এইভাবে ওভারটেক করে এখানে ঢুকতে পারে, পারবে না এভাবে? জি পারবে। পারবে।
তখন কিন্তু ওই দিকের গাড়িগুলোর জন্য কিন্তু নিরাপদে যাওয়ার একটা কি থাকে, স্পেস থাকে। আর আমি যদি ডান দিকে না চাপি, ওকে কিন্তু কি করতে হয়, এই কোর্সের মাঝখান বরাবর যেতে হয়, মাঝখান যেতে হয় না ওভারটেকের জন্য। জি জি। তখন কি থাকে, একটা রিক্স থাকে, অপর দিকের সাথে একটা সংঘর্ষ কি থাকে, রিক্স রিক্স থাকে। থাকে। রিস্ক থাকে। তো এর জন্য যখন দপ্য সঞ্চয় হবে, আমরা ডান দিকে চেপে যাবো, রবারটা কি করে দেবো, সহজ করে সহজ দেবো। করে দিব। পানির মতো ক্লিয়ার হচ্ছে না কুইজটা এখন? জি। জি ভাইয়া। ভেরি গুড। È vietato il sorpasso di un autobus fermo per la salita e la discesa dei passeggeri. ফালসো। ফালসো। বাসে ফালসো। ওভারটেক করা নিষেধ? না। বাসে ওভারটেক করা নিষেধ? না। নিষেধ না। না। পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস রে ওভারটেক করা যায় যদি নন ইন সার্ভিস হতে থাকে। এর বেশি। পুলিশের গাড়ি ওভারটেক করা যায়, তাহলে বাস ওভারটেক করা যাবে না কেন, তাই না? জি। পুলিশের গাড়ি জি। যদি সিরেনা না বাজায়, নীল বাতি না না জ্বলানি বা হয়, তখন পুলিশের গাড়িকে ওভারটেক করা যাবে, অ্যাম্বুলেন্সকে ওভারটেক করা যাবে। বাট যখন নাকি পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্স ইনসিড বিস্তৃত থাকবে, ট্যাডো ট্যাডো শব্দ করবে, লাইট জ্বলবে, তখন ওভারটেক করা যাবে না। La pericolosità del sorpasso è determinata dal rischio di urto frontale con un veicolo che provenga dal senso contrario. বেরো। বেরো। ওভারটেকের সময় ঝুঁকি থাকে কখন, রিএন্ট্রাই করার সময়, আবার অপর দিক থেকে গাড়ি আসার সময়, তাই না? রিস্ক থাকে না? ওই জি। ঝুঁকিগুলাই বলছে। জি। La pericolosità del sorpasso è determinata dal rischio di urto frontale, মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা থাকে যদি কি হয়, con un veicolo che veicolo provenga che- dal senso contrario। ah, সেন্সো কন্ট্রারিও মানে কি, সেন্সো অপোস্ট, অপর দিক থেকে যদি গাড়ি আসে, ওভারটেকের সময় এদেশে মুখোমুখি সংঘর্ষ হওয়ার কি থাকে, একটা সম্ভাবনা থাকে। জি। সম্ভাবনা থাকে। আবার ওভারটেক করার সময়, রিয়ান্ত্রণ করার সময় পিছের গাড়ির সাথে ধাক্কা লাগার কি থাকে, একটা সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে। তো কোচগুলো হবে ভেরো। বেরো। ভেরো। Se si viene sorpassati mentre sopraggiunge un veicolo dal senso opposto, occorre tenere accesi i proiettori abbaglianti, come segnale di pericolo. ফালসো। ফালসো। আমি আব্বালের ফালসো। করলে সামনে গেলে চোখে দেখবো কিছু? জি না। না। তো ও তো চোখ কানাই আমাকে, দেখবে। এখানে আমাকে বলছে আগের মতো, যদি কেউ আমাকে ওভারটেক করতে আসে এবং সামনে যদি আবার একটা গাড়ি আসতে থাকে, আমাকে কি করতে হবে, ডান দিকে চেপে যেতে হবে, গতি কমাই দিতে হবে। কি করতে হবে, ডান দিকে চেপে যেতে হবে, গতি কমাই দিতে হবে। কমাই কমাই দিতে দিতে হবে। হবে। যদি বলে সেম গতি রাখতে হবে, ফালসো। আবার আব্বালে জ্বালাই দিব, বড় আলো জ্বালাই দিব, সামনেটারে বিপদ বুঝামু, ওটা হবে কি, ফালসো। 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 আমি আব্বালে জ্বালাতে জ্বালাতে দুইটা কি করবো, ধ্বংস হয়ে অলরেডি ধ্বংস হয়ে যাবো। তো সেক্ষেত্রে জি আমি আগে ভাইয়া। থেকেই ডান দিকে চাইবে, ওই জন্য ঢুকতে পারে, ওকে ঢোকার জন্য সুযোগ করে দিতে হবে। È obbligatorio accertarsi prima di effettuare il sorpasso che non vi siano segnali che lo vietino. ভেরো। আমাকে খেয়াল রাখি, হ্যাঁ ভেড়ার প্রশ্ন, অবশ্যই ভেড়ার প্রশ্ন। যদি একটা কইতে বলবে উনিকামিনতে, মানে একটাই নিশ্চিত হইতে হবে, ওটা ফালসো। এটা কি হবে? যদি একটাই নিশ্চিত হইতে হয় যে কোনো নিষেধাজ্ঞা আছে তাহলে ফালসো, মানে উনিকামিনতে বলে না, নর্মালি বলছে। এ অব্লিগাতরি আচ্চিত্ত আছে, আমাকে অবশ্যই নিশ্চিত হইতে হইব, প্রিমা দিয়ে ফেত্তুয়ারে ইল সরপাস, ওভারটেকের আগে অবশ্যই এটা নিশ্চিত হইতে হবে কে নন ভিসিয়ানো সিনালি কে লো ভিয়েতিনো। ওভারটেক একটা নিষেধ করছে, একটা দ্বিবৃত্ত সরপাস কাটতেলো আছে না, দুটা গাড়ির সুবিধা আছে না, আছে না? জি ভাইয়া। জি জি। ওই কাঠতলা আছে কিনা, ওভারটেক নিষেধাজ্ঞা আছে কিনা, জারি আছে কিনা, ওইটা আগে নিশ্চিত হতে হবে। দেন আমরা বাকি পারিপার্শ্বিক যে কাজ কাম আছে, যে পিছের গাড়ি আমরা ওভারটেক করি কিনা, সামনেরটা তারটা ওভারটেক করি কিনা, স্ত্রীর সাথে ডিসকাউন্ট আছে কিনা, আগে নিষেধাজ্ঞা দেখবো, নিষেধাজ্ঞা আছে কিনা, নিষেধাজ্ঞা নাই, দেন আমরা ওভারটেকের জন্য অন্য অন্য যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয় সেই জিনিসগুলো অবজার্ভ করবো, তাই না? তো প্রথমে আমাকে নিশ্চিত হতে হবে যে রাস্তার মধ্যে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, ওভারটেকের সচেষ্ট হবে কি, বেরো। বেরো। ভেরো। Non si può sorpassare in corrispondenza dei dossi su carreggiata a senso unico a due corsie. ফালসো। কার যেটা ফালসো। সেন্সোনিকো, কার যেটা কি, সেন্সে সেন্সোনিকো। উনিকো। তবে একদিকে যাচ্ছে, দুইটা কুর্সি আছে, তো দোস্তর মধ্যে ওঠার সময় ওভারটেক করা যাবে, যাবে। কারণ অপর দিকে গাড়ি আসবে, আসবে না। আসবে না। ওয়ান ওয়ে রোড। È vietato effettuare un secondo sorpasso senza prima essersi riportati a destra. এটা কি হবে, ফালসো। 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 আপনি একসাথে চার পাঁচটা গাড়িকে ওভারটেক করতে পারবেন। পারবেন না। এমন না একটা ওভারটেক করলাম ডান দিকে আসলাম, আবার একটা ওভারটেক করলাম ডান দিকে আসলাম, আবার একটা এমন যে এখানে একটা স্লো গাড়ি, এখানে একটা স্লো গাড়ি, এখানে স্লো গাড়ি। সো আমি ওভারটেক করলাম, আবার ডানে আসলাম, আবার ওভারটেক করলাম, আবার এমন না আমি একবার 3টাকে ওভারটেক করে ডানে আসতে পারবো। পারবো। সো বুঝে বলা হচ্ছে vietato effettuare un secondo sorpasso, দ্বিতীয় ওভারটেকটা করা যাবে না, senza naisha prima essersi riportati a destra, ডান দিকে না ঢুইকা করছে দি মার্চা নাইসা সেকেন্ড সরপাসও করা যাবে না, বুঝতে হবে, ফালসো। ফালসো। ফালসো।
È consentito il sorpasso in corrispondenza delle intersezioni se si supera un veicolo a due ruote non a motore e non si invade il lato riservato al senso opposto. যেটা বলছিলাম খেয়াল রাখবো আমরা, এমন এমন যদি হয় যে আমরা এই দাগটা অতিক্রম করলাম না, তো একটা দুই চাকার যানবাহন অথবা সেন্সর মোটরে আমরা এইভাবে ব্যবহারটা করতে পারবো না, পারবো। পারবো। এই পারবো। consentito sorpasso in corrispondenza dell'intersezione, একটা চৌরাস্তার কাছাকাছি আমরা ওটা করতে পারবো se si supera un veicolo a দুই চাকা যানবাহন, সাইকেল হতে পারে, মোটরসাইকেল হতে পারে, সরি মোটরসাইকেল না, দুই সাইকেলের কথা বলা হচ্ছে, দুয়ের রোতে, নন আমতের মোটর ছাড়া, মোটর ছাড়া যেখানে সাইকেলের কথা, সাইকেল বা ঠেলা গাড়ি হতে পারে। এবং আমি কি করতেছি, নন সি ইনভার্ট যাচ্ছি না, লাতো রিজার্ভাতো আর সেন্স অপোস্তো, মানে ইন্ট্রো রাস্তার আগে একটা সাইকেল যদি হয়, মোটর ছাড়া গাড়ি যদি হয়, আমরা এই কন্টিনিউ অতিক্রম না করে ওভারটেক করতে পারবো। পারবো। ভেরো প্রশ্ন। Vero. খেয়াল রাখবো আমরা কিন্তু ওই পাশে যাই নাই, কি বলছে, নন সি ইন ভাদে ইল লাতো রিজার্ভাতো, ইন ভাদে মানে কি যাওয়া বা ব্যস্ত করা, ইল লাতো রিজার্ভাতো ওই পাশে যায় নাই, যে রিজার্ভাতো আছে, আর সেন্স অপোস্তো, সেন্স অপোস্তো মানে কি, অপর দিক, Opor দিকে। অপর দিক। অপর দিক বা থেকে অন্য আসার কারে জন্য অপর অন্য থেকে কারে আসার জন্য যেতে। রিজার্ভ বাদ যে করছিয়া, ওখানে না যেয়া সিমি কারে যেতে থেকে মোটর সারা গাড়ি ওভারটেক করা যাবে, মোটর সারা গাড়ি ওভারটেক করা যাবে, যাবে। যাবে। দুই টাকা সাইকেল ওভারটেক করা যাবে, মনোপাত্তি ওভারটেক করা যাবে, বেরো। Il sorpasso in prossimità di un dosso è consentito sulle strade a due carreggiate separate. বেরো। বেরো। যখন দুইটা কারের জাত আলাদা করলো, এর মানে কি, যাওয়ার জন্য একটা কারের জাত, আসার জন্য আরেকটা কারের জাত। ক্যারেক্টার। ওই যে কিন্তু যে উল্লেখ যদি করতো দুইটা করছে সেন্স, তাহলে ওভারটেক করা যাইতো না। না। আর যদি কারের জাত আলাদা আলাদা হয়েছে, এর মানে কি, যাওয়ার জন্য একটা কারের জাত, আসার জন্য একটা কারের জাত, ক্যারেক্টার। আলাদা আলাদা কাজ যেত, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা দোসরা ওভারটেক করতে পারবো। 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 কাজ যেটা সেপারেট হলে ওভারটেক করা যাবে। যাবে। Il sorpasso è vietato in curva anche se la strada è a due carreggiate separate. Falso. falso. বিয়ে যেত নাকি কনসেন্টিত, consentito. খেয়াল রাখি আমরা, কনসেন্টিত কি, কনসেন্টিত অনুমতি আছে। কাজ যেটা আলাদা হইলে দোসরা ওভারটেক করা যাবে, পূর্বরা ওভারটেক করা, যাবে। তো বিয়ে যেত মানে কি, করা যাবে, যাবে না। তাহলে কি হবে কুইজটা, ফালসো। ফালসো। ওভারটেক করা যাইতো না যদি কেমন হইতো, দোপ্পিও সেন্সো দুয়ে করছিয়া, দোপ্পিও সেন্সো দুয়ে করছে হলে ওভারটেক করা যাইতো না। না। দোসর আগে ওভারটেক করা যাবে কার যাতে কি হইলে, সেপারাতে হইলে। পূর্বার আগে ওভারটেক করা যাবে কার যাতে কি হইলে, সেপারাতে। Duplicati হইলে separate হইলে এটা ভেরো হয়েছে, এখানে কি কইছে, কনসেন্টিত অনুমতি আছে। আছে। আর এখানে এটা ফালস হয়েছে, এখানে কি হইছে, ভিয়ে Vietato. তাতো, নিষেধ। নিষেধ। এই জিনিসগুলো নিষেধ আমাকে করছে। ফলো করতে হবে। È consentito il sorpasso di veicoli fermi ai passaggi a livello senza barriere se il treno è distante. যাবে, ফালস। Falso. Falso. কনসেন্ট ওভারটেক করার অনুমতি আছে, একটা গাড়ি থাইমা আছে, বিকল ফেরমি আই পাঁচ সাত জিয়ার লেভেল রেল ক্রসিং এ থেমে আছে, সেন্সর বান নাই, বান নাই, গাড়ি থাইমে আছে। যদি ট্রেন কি হয়, দৃষ্টান্তে ট্রেন দূরে থাকে, কিন্তু একটা গাড়ি থাইমে রয়েছে ট্রেনের জন্য, আমরা এটা ওভারটেক করতে পারবো, বুঝছো কি হবে, ফালস। Falso. ফালসো। ট্রেন দূরে আছে কিন্তু লাল বাতি কি টিং 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 আগে থেকে কি হয়েছে, জ্বলা অলরেডি চলো আরম্ভ হয়েছে। শুরু হয়ে গেছে, এর জন্য সামনে যে থেমে রয়েছে, তো আমাদের কি করতে হবে, থেমে যেতে হবে। যারা ভর্তি হন নাই, 29 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 29 সেপ্টেম্বর থেকে 20 তারিখ ওপেনিং হয়েছে। সো আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি হতে পারবেন, তাহলে শুরু থেকে ক্লাসগুলো করতে পারবেন 29 সেপ্টেম্বর। ওকে, আগামীকাল নতুনদের ক্লাস হবে, চালকের আচরণ শিখাবো, ওই ক্লাসটা গুরুত্বপূর্ণ, সবাই করবেন। Il conducente che intende sorpassare deve accertarsi che la manovra possa compiersi senza costituire intralcio. বেরো। কেন, প্রস্তুতি মানে কি, সৃষ্টি করা, তৈরি করা, ইন্দ্রাস বাধা, সেন্সা বাধা সৃষ্টি না করেই ওভারটেকটা করতে হবে। ওভারটেক করার সময় নিশ্চিত হতে হইব আমার ওভারটেকের জন্য যেন কোনো বিপদ সৃষ্টি না হয়, কোনো বাধা সৃষ্টি না হয়। Vero, deve accettarsi che la manovra possa compiersi, কাজটি করা যাবে, সেন্সা costituire intralcio, ওভারটেকটি করা যাবে কোনো বাধা সৃষ্টি না করে। ভেরো প্রশ্ন। La manovra di sorpasso si effettua anche se lo spazio visibile risulta insufficiente per completarla in sicurezza. দেখেন, la manovra di sorpasso, ওভারটেকের কাজটি সে effettua করতে পারবেন anche se lo spazio visibile risulta insufficiente,
অপর্যাপ্ত জায়গা হইলেও ওভারটেক করতে পারবেন। পের কমপ্লিটারলা ইনসিকিউরিটি, নিরাপত্তা অবলম্বন করে ওভারটেকটা করতে পর্যাপ্ত জায়গা নাই, জায়গাটা সুফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, ইনসুফিসিয়েন্ট অপর্যাপ্ত। তো অপর্যাপ্ত হলেও আপনি ওভারটেকটি করতে, আঙ্কে ওভারটেকটা আপনি করতে পারবেন, আঙ্কে জায়গাটা অপর্যাপ্ত হলেও বুঝতে হবে ফালসো। অপর্যাপ্ত জায়গা হইলে, কার্যটা চওড়া না হইলে আমরা ওভারটেক করতে পারবো না, বুঝতে হবে ফালসো। যে করা যাবে আঙ্কে ভিজিবিলি, দেখার জায়গাটাও অপর্যাপ্ত, দেখতে পারতেছি না সামনে স্কার্চা ভিজিবিলিটি, এমন কিছু, বুঝতে ফালতু প্রশ্ন। এই অধ্যায়ে 30টা প্রশ্নের সাথে আমরা অনেক আলোচনা করেছি। আশা করি এই অধ্যায়ের উপর আপনারা কুইজ করবেন, পাশাপাশি আমার কিছু ভিডিও আছে ওরা দেখলে আর কারো কোনো সমস্যা হবে না। তো যারা জুমে আছেন